নিচে গ্রোসারি শপ, গ্রোসারি দেশি গ্রোসারি স্টোর নিয়ে আনেন, X5 গ্রোসারি স্টোর নিচে, আর এটা মনে হয় এখন করলেন। না ভাই এগুলো আগেই করা ছিল। ঠিক আছে, ঠিক আছে চলে। আর কেউ? আচ্ছা, সবাই পিসিতে আছেন? এখন পিসির কাজে চলে যাব। সবাই পিসিতে আছেন, আর কেউ দেখাবেন? আর কেউ? দাদা আমি পিসিতে নাই, কানেকশন পাচ্ছি না ভাই পিসিতে। তাহলে এটা পরবর্তীতে রেসপন্সিবিলিটি আপনার, পরবর্তীতে কাজগুলো আপনার নিজেকে করতে হবে। শামিমা আপু পিসিতে আছেন? নাই। শামিমা আপু আছেন? নাই। আবার কালকে এসে বলবেন ভাই আমি ছিলাম না। আবার কালকে এসে বলবেন ভাই আমি ছিলাম না। আচ্ছা, আরেকটা জিনিস, আপনার মেসেঞ্জারে অ্যাক্টিভ কম, মেসেঞ্জারে আপনাদের মানে কথাবার্তা খুবই কম দেখলাম। হোয়াটসঅ্যাপেও নাই, মেসেঞ্জারেও নাই। আপনারা অ্যাক্টিভ না থাকেন, আপনারা অ্যাক্টিভ না অয়ন থাকলে সাহেব কেমনে কি হবে? অবস্থা? আজকে কোনো অয়ন সাহেব রেসপন্স কি অবস্থা? আজকে কোনো রেসপন্স পাইনি আপনার। অয়ন সাহেব কি অবস্থা? দিবাকর সেন আকাশ স্ক্রিন শেয়ার দিয়ে রাখেন। জি দিবাকর সেন আকাশ স্ক্রিন শেয়ার দিয়ে রাখেন। জি দেখেন। জি ভাইয়া আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখেন। আপু দিচ্ছে, তাহলে থাক। আপু দিচ্ছে, আপুরটা দেখি। ভাইয়া আপনি গাড়িতে দিনাজপুর যাচ্ছেন, আমাকেও নিয়ে যান। আপনাকে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন কি? আপনাকে দেখতে পাচ্ছি, এখন স্ক্রিন দেখতে পাচ্ছি না। আসছে স্ক্রিন, কিন্তু এখানে এরকম দুরবস্থা। আপনি করছেন হচ্ছে যে ফ্রিল্যান্সিং নিয়ে আপনি স্ক্রিন শেয়ার দিস। আপনি করছেন হচ্ছে যে ফ্রিল্যান্সিং নিয়ে আপনি ভাই দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যায়। বাংলাদেশ সাইট, অ্যাকাউন্ট সাইট, এই অল ক্যাটাগরি একাডেমিক, বিডি ক্যারিয়ার, জবস, ডাটা এন্ট্রি, ডেফিনিশন, ডিটেইলস, আর্নিং বাংলাদেশ। ঠিক আছে, এখন পর্যন্ত নিচে গাইডলাইন গ্রুপ, হেল্প, ফিউচার গাইডলাইন গ্রুপ, help.net চলবে না, হিস্টোরি চলবে না, ইনকামিং বাংলাদেশ চলবে না, জব লগইন চলবে না, জবস চলবে না, ফ্রিল্যান্সিং নিউজ চলবে না, নিউজ ইন অপরচুনিটি চলবে, প্ল্যাটফর্ম চলবে, র্যাঙ্কিং চলবে, রেডিট চলবে না, রেজিস্ট্রেশন চলবে, রিলেটেড কোশ্চেন চলবে, রিকোয়ারমেন্ট জব চলবে, সাইট স্কিল চলবে, সেক্টর চলবে, আপওয়ার্ক, ইউডেমি, ভার্সেস জব, ওয়েবসাইট লিস্ট চলবে, স্টুডেন্ট ইন বাংলাদেশ চলবে। নিচে আর আছে আপু? আর আছে কি? টপ 5 কান্ট্রিজ, স্কিলস, জব, ফ্রিল্যান্সিং 2020, ফ্রিল্যান্সিং 2701 চলবে না, ফ্রিল্যান্সিং 2.0 চলবে না, 3D জবস চলবে, ফ্রিল্যান্সিং ওয়ার্ক চলবে, অ্যানিমেশন ওয়ার্ক চলবে, আনরিয়েল 4 ফ্রিল্যান্স চলবে না, 7 ফ্রিল্যান্স জবস চলবে, 995 ফ্রিল্যান্সিং চলবে না। তারপরে আর কি আছে? নিচে যান। ডাস ফ্রিল্যান্সিং পেজ চলবে, ফ্রিল্যান্সিং ওয়ার্ক চলবে, প্রেওয়েল চলবে, অনলাইন ওয়ার্ক চলবে, প্রজেক্টস চলবে, মেক মানি ঠিক আছে, পেওয়েল ঠিক আছে, এমপ্লয় ঠিক আছে, রিয়েল ওয়ার্ক ঠিক আছে। নিচে ঠিক আছে, নিচে শুট ফ্রিল্যান্সিং, উইল বি ফ্রিল্যান্সিং ঠিক আছে, নিচে উইল বি ফ্রিল্যান্স ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আপনার কিওয়ার্ডগুলো খুব সুন্দর হয়েছে, কিওয়ার্ড চয়েসিং সুন্দর হয়েছে। আপনাকে আমি 10-এ 8 দিলাম। থ্যাংক ইউ সো মাচ।
কি নিজে নিজে করছেন? নিজে নিজে করছেন না কারো হেল্প নিয়ে করছেন? আচ্ছা ঠিক আছে, নিজে করলে থ্যাংক ইউ। আপনাকে মার্কিং দেইনি, আপনাকে মার্কিং দেইনি, আপনাকে কত দেবো? দিলাম 10-এ 7 দিলাম। জি হ্যাঁ, রিলেটেড না, সিমিলার না। আপনি একটা টপিক, যে টপিক ওখানে মাল্টি ক্যাটাগরি ঢুকে গেছে, মাল্টি নিশ ঢুকে গেছে, এই কারণে চলবে না বলছে। কারণ একটা ধরেন সাপোজ আপনি এখন ইয়া করতেছেন, যেমন হচ্ছে ফাস্ট ফুড, ব্রেকফাস্ট করতেছেন, ব্রেকফাস্ট নিয়ে বা রেসিপি করতেছেন, রেসিপির মধ্যে তো আপনার ইউএসএ কখনোই আসবে না, রেসিপির মধ্যে তো আপনার হচ্ছে জব কখনোই আসবে না, রেসিপি জব তো কখনোই আসবে না। রেসিপি নিয়ে করতেছেন তার মানে হচ্ছে যে রেসিপি কি টাইপের রেসিপি হতে পারে এই জিনিসটা হবে, কিন্তু রেসিপি জব কি সিমিলার হবে? সিমিলার না। রেসিপি টাইপের হলে রেসিপি কিওয়ার্ড হতে পারে, রেসিপি জব হলে আবার রেসিপি জব রিলেটেড হইতে হবে, রেসিপি জব স্যালারি জব ইউএস রেসিপি জব বাংলাদেশ রেসিপি ফ্রিল্যান্সিং এই টাইপের কিওয়ার্ড। মানে একটা টপিক দেখতে পাচ্ছি না, এখানে কেউ কিছু দেখাচ্ছে না, দেখবেন কেমনে? এখানে আমি জাস্ট বলতেছি, আপনারা শুনতেছেন, এটাই। তো এই কারণেই হচ্ছে চলবে না, কারণ একটার মধ্যে অনেকগুলো মাল্টি কিওয়ার্ড ঢুকে গেছে বা মাল্টি নিশ ঢুকে গেছে। মাল্টি নিশ যখন ঢুকে যাবে তখন ওটা আসলে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট হবে না, বা ওই মাল্টি নিশ দিয়ে, কারণ কিওয়ার্ড রিসার্চ করি আমরা একটা কিওয়ার্ড বেসে একটা টপিকস বা একটা কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করব আমরা। ঠিক আছে, এখন এই সেখানে যদি এখন 4-5টি কিওয়ার্ড আপনি ঢুকাই দেন তাহলে তো ওই জিনিসটা প্রবলেম। বুঝতে পারিয়েছেন, আমি বুঝাতে পেরেলাম? জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আমার রিকোয়েস্ট থাকবে যে এই কিওয়ার্ড নিয়ে আমাদেরকে কাজ করার জন্য আরো একটা দিন সময় দেন। না আমি একটা দিন সময় দিব না, আমি আমার মতন কন্টিনিউ করে যাব। যারা গ্যাপ দিবেন তারা এটা নিজেরা ওভারকাম করে নেবেন। আচ্ছা এখন আমি একটা জিনিস, এখন আমরা নতুন একটা ওয়েবসাইটে আজকে নতুন একটা ওয়েবসাইটের সাথে পরিচিত হব, যে ওয়েবসাইটটা দিয়ে আমরা আরো কিওয়ার্ডের আইডিয়া এন্ড হচ্ছে অ্যাডভান্সে চলে যাব। ঠিক আছে, সেটা হচ্ছে যে গুগল অ্যাডওয়ার্ডস সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? না ভাই জানি না। আচ্ছা গুগল অ্যাডওয়ার্ডস তো আপনারা যে ইভেলি যারা ইয়া করে, যারা অ্যাড দেয়, অ্যাডসেন্সে যে একটা কমপ্লেইন করা হয় সেটা হলো অ্যাডওয়ার্ডস। এখন আমরা বাংলাদেশি তো ওখানে অ্যাডওয়ার্ডস তো পেইড টুল, সেটা আমরা এখন ফ্রিতে চালাবো। এটা একটু আমরা চালাকি করব গুগলের সাথে। কোথায় গেল আমার স্ক্রিন? দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা এই যে আমি লিংক দিয়ে দিচ্ছি। এই লিংকের মধ্যে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, ঝটপট স্ক্রিন শেয়ার করে। আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, আমার অনেক আগের অ্যাকাউন্ট, এখানে আপনারা দেখলে বুঝবেন না। আমি লিংক দিয়ে দিচ্ছি। এখানে এই যে স্টার্ট নাও আছে, স্টার্ট নাও ক্লিক করবেন। এই যে স্টার্ট নাও আছে, স্টার্ট নাও ক্লিক করবেন। কেউ একজন স্ক্রিন শেয়ার দেন, আমি দেখাই দিচ্ছি বাকিটুকু। আজকে এরকম অবস্থা কেন? দিতে পারেন। ভাই খুবই বাজে মোটেই আসছে না। আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা স্ক্রিন শেয়ার দিছেন। এই যে দেখেন এখন এখানে adwords.com এ আমাদের এটা কিওয়ার্ড রিসার্চ করব আমরা এখান থেকে। এটার একটা টুলস আছে কিওয়ার্ড প্ল্যানার। অ্যাডওয়ার্ডের একটা কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করব, কিওয়ার্ড রিসার্চ আইডিয়া জেনারেট করব, পাশাপাশি কিওয়ার্ড রিসার্চ এখানে করা যাবে। ঠিক আছে। আচ্ছা আপডেট নাও করব ভাই। আচ্ছা হ্যাঁ এখন স্টার্ট নাও করেন। রাকিব নিবিড় এন্ড হচ্ছে নিচে দাঁড়ানো হোল্ড। রাকিব নিবিড় এন্ড হচ্ছে এমডি সাজ্জাদ হোসেন এন্ড হচ্ছে আপনার কি বলবো আরেকজনকে জেসি মাহমুদ দেখাছেন, জুলহা জাবেদিন। আপনাদের কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করছেন আপনারা? হ্যাঁ ভাইয়া একটু হালকা জেনারেট করতে, একটু হালকা করতে হবে। আচ্ছা ঠিক আছে, হালকাটাই দেখবো কিভাবে ভারী করা যায়। জুলহা জাবেদিন আর এমডি সাজ্জাদ হোসেন
এমডি এমডি সাজ্জাদ হোসেন জুলহাজ আবেদিন, আপনারা কি কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করছেন? জুলহাজ আবেদিন জি ভাইয়া করছি। কয়টা আইডিয়া জেনারেট করছেন? আচ্ছা এমডি সাজ্জাদ হোসেন 350 প্লাস, ঠিক আছে। এমডি সাজ্জাদ হোসেন কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করছেন? আচ্ছা হ্যাঁ আচ্ছা এখন অ্যাডওয়ার্ডস ঠিক আছে। না এমডি সাজ্জাদ হোসেনকে খুঁজতেছিলাম। এমডি সাজ্জাদ হোসেনের মাইক্রোফোন অফ, জুলহাজ আবেদিনের নিচে আছে, জুলহাজ আবেদিন রেইনের নিচে আছে। আচ্ছা এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে adwords.google.com, adwords.google.com এ আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে। তো এই কারণে আমি লিংক দিছি চ্যাট বক্সের মধ্যে adwords.google.com। এই ওয়েবসাইটে সবাই যারা এই ওয়েবসাইটে সবাই অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এটা এখন দেখাই দিচ্ছি। adwords.google.com এ আসছেন, adwords.google.com এ আসার পরে নিচে দেখেন, সবার নিচে দেখেন সুইচ টু এক্সপার্ট মোড, ওটাতে ক্লিক করেন। সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করেন। সুইচ দাঁড়ান, হোল্ড, কোথাও নড়াচড়া করবেন না। সুইচ টু এক্সপার্ট মোডে আসার পরে এরকম সবার ইন্টারফেস আসবে। যারা প্রথমে অ্যাকাউন্ট খুলবেন তাদের সবার এরকম ইন্টারফেস আসবে। দেখেন নিচে সবার নিচে ব্যাক কন্টিনিউ যে দুটো বাটন আছে, এই দুটো বাটনের উপরে ছোট করে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। জি ভাই ক্লিক ক্লিক করেন। আচ্ছা এখানে সবকিছু ঠিক আছে মোটামুটি, এখানে চেঞ্জ করার মতন কিছু নাই। সাবমিট। আচ্ছা এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট। ওকে আপাতত ডান। এইখানে দেখেন উপরে একটা টুলস আছে, উপরে টুলস গিয়ার বাটন আছে, টুলসে ক্লিক করেন। ভাই হ্যাঁ ওখানে না সার্চ টুলস, তার পাশে টুলস আছে, সার্চের পাশে দেখেন টুলস আছে। ওখানে না ভাইয়া সার্চে টুলস এন্ড সেটিং। টুলস এন্ড সেটিং। এইখানে দেখেন কিওয়ার্ড প্ল্যানার নামে একটা অপশন আছে। যে কিওয়ার্ড প্ল্যানার এই পর্যন্ত সবাই অ্যাকাউন্ট করছেন, সবাই অ্যাকাউন্ট করতে পারছেন। আপুরা শামিমা মিসকাত মিশু আপু, সাদিয়া জেসি। ভাইয়া আমার অ্যাকাউন্ট আগে ছিল। আচ্ছা সাদিয়া মিসকাত মিশু আপুর অ্যাকাউন্ট ছিল। শামিমা পারভিন আর সাদিয়া জেসি আপনাদের অ্যাকাউন্ট করতে পারছেন? জি ভাইয়া করব। আগে করি ভাইয়া আচ্ছা করেন। হ্যাঁ কার কি প্রবলেম কে বললেন? দেখাচ্ছে দেখাচ্ছে রিঅ্যাক্টিভ কে এআর রিয়েল না ভাইয়া দিবা কোশ্চেন। আচ্ছা রিঅ্যাক্টিভ দেখাচ্ছে, তার মানে আপনার আগের অ্যাকাউন্ট ছিল। জি ভাইয়া জিমেল আইডিতেই করেছিল। আচ্ছা তাহলে রিঅ্যাক্টিভ দেখাচ্ছে, সমস্যা নেই, ওটা কেটে দেন। আপনি পাশে আরেকটা ট্যাবে সার্চ করেন গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানার সার্চ জি শুনতে পাচ্ছি, দাঁড়ান কথা শেষ করে আসতেছি। গুগল কিওয়ার্ড প্ল্যানার গুগলে সার্চ করেন, গুগল কিওয়ার্ড প্ল্যানার। মানে ওর ইউআরএলটা হবে হচ্ছে adwords.google.com/keyword planner। ওটাতে ক্লিক করেন, দেখেন সাইন ইন যাবে মনে হয়। সাইন ইন চাইলে না চাইলে সাইন ইন করে হচ্ছে যে ইয়া করেন, কিওয়ার্ড প্ল্যানারটা ওপেন করেন। ট্রাই ইট নাও। আরিফ মাহমুদ ভাই ট্রাই ইট নাও ক্লিক করেন। confirm your business information এখানে নিচে দুটো লাইন আছে। কোনো কনফার্ম না, আপনি জাস্ট ওখানে শুধুমাত্র স্টার্ট নাও করার পরে নিচে দেখবেন সুইচ টু এক্সপার্ট মোড দিয়ে যে উইন্ডোটা ওপেন হবে, ওখানে কন্টিনিউ করবেন উইদাউট ক্যাম্পেইন। আপনার কোনো বিজনেস ইনফরমেশন চাবে না। এখানে সাবমিট আছে ভাই, আমি সাবমিট করে দেব। হ্যাঁ সাবমিট আসছে, সাবমিট করে দেন। সাবমিট করে এক্সপ্লোর করেন, এক্সপ্লোর করলে এইরকম এই যে এখন হচ্ছে আমাদের হচ্ছে আসিফ ভাই আলতারিফ ভাই যেখানে আছে এইরকম একটা ইন্টারফেস আছে। আলতারিফ ভাই ট্রাই ইট নামে ক্লিক করেন। ভাই এখানে তো সাবমিট হচ্ছে না আমারটা। আমারটা তো টুলস আর সেটিংসই নাই, টুলস লেখাটাই নাই। তাহলে আপনি আরেকটা ট্যাব ওপেন করেন, আরেকটা ট্যাব ওপেন করে গুগল কিওয়ার্ড প্ল্যানার, যাদের টুলস অপশন আসবে না তারা আরেকটা ট্যাব ওপেন করে গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করেন। গুগল কিওয়ার্ড প্ল্যানার মেবি সেকেন্ড রেজাল্টটাই থাকবে হচ্ছে যে গুগল কিওয়ার্ড প্ল্যানারের। ওই রেজাল্টে ক্লিক করবেন। ভাইয়া বিজনেস নেমটা কি দিব?
বিজনেস নেম তো দিতেই হবে না বিজনেস নেম কেন দিবেন বিজনেস নেমে কেন গেছেন আপনি অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্ট এক্সপোর্ট মোডে যাবেন আপনি আচ্ছা ভাইয়া আমি দেখতেছি ভাইয়া প্রথমে তো তিনটা অপশন আসছে হ্যাঁ তিনটার একটা তো ক্লিক করবেন না সবার নিচে দেখেন সুইচ টু এক্সপোর্ট মোড সুইচ টু এক্সপোর্ট মোড সবার নিচে দেখেন জি ভাইয়া পেয়েছি ওখানে যান ওখানে গিয়ে একদম ছোট্ট করে একটা লাইন লেখা থাকবে কন্টিনিউ উইদাউট ক্যাম্পেইন ব্যাক কন্টিনিউ এটা উপরে থাকবে কন্টিনিউ উইদাউট এ ক্যাম্পেইন এখানে হচ্ছে যে ভাই ইয়েস অর নো এটা সিলেক্ট করে একটা লেখা আছে ভাই স্ক্রিন শেয়ার দেন আরিফ মাহমুদ ভাই স্ক্রিন শেয়ার দেন জয়েন করার সাথে সাথে কি উপরে কি আপনার একটা কই চলে আসে নাকি এই যে নাম্বার চলে আসে নাকি জিমেল হ্যাঁ ভাই স্ক্রিপ্টের দিতে হইছে ইয়েস করে দেন ভাইয়া সাবমিট করে দিব এরপর হ্যাঁ সাবমিট আরিফ ভাই হ্যাঁ ভাই তারপর এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট আসলে ভাই হ্যাঁ ওকে ডান এখন আপনি টুলস এর মধ্যে কিওয়ার্ড প্ল্যানারে চলে যান কিওয়ার্ড প্ল্যানার পর্যন্ত যেতে পারেন হাসান ভাই যেতে পারছেন হাসান ভাই জিএম মুন্না অয়ন শাহ তো বাসে নিউ ক্যাম্পেইন আসছে ভাইয়া শেয়ার আমি আছি স্ক্রিন শেয়ার দেন হাসান ভাই বুঝতে পারছেন কিন্তু কাজ করতে পারতেছেন না বা কাজ করেননি এই তো না আমি এই যে ইয়েতে আছি নিউ ক্যাম্পেইনে আছি নিউ ক্যাম্পেইনে পিপল হ্যাঁ ওখানে নিউ ক্যাম্পেইন ক্রিয়েট উইদাউট এ নিউ ক্যাম্পেইনে ক্লিক করেন হ্যাঁ শামিমা আপু স্ক্রিন শেয়ার ভাই আমি তো ফোনে কাজ করছি আচ্ছা এখানে বিজনেস ইনফরমেশন তাহলে নিজের রেসপন্সিবিলিটি যারা ফোনে কাজ করতেছেন নিজের রেসপন্সিবিলিটি হ্যাঁ রিফাত ভাই জি ভাই আমি স্ক্রিন শেয়ার দিই ভাই দাঁড়ান একজন কথা বলতেছে কথার মাঝে আরেকজন কথা বলতে ইন্টারাপ্ট হয়ে যাবে হ্যাঁ বলেন হাসান ভাই এখানে আসছে কনফার্ম ইওর বিজনেস ইনফরমেশন কেন যাবে আপনার কাছে কোনো ইনফরমেশনই যাবে না দেখলেন না কিভাবে করলো স্ক্রিনটা আগে দেখতে হইতো আপনি ব্যাকে যান ব্যাকে গিয়ে সুইচ টু এক্সপোর্ট মোড থেকে একটা ইন্টারফেস আসবে যেটা ইন্টারফেসের নিচে একটা কন্টিনিউ বাটন থাকবে ব্যাক বাটন কন্টিনিউ ব্যাক বাটন হাফ ইঞ্চি উপরে লেখা থাকবে কন্টিনিউ উইদাউট এ ক্যাম্পেইন ইয়েস ওটাতে ক্লিক করে সাবমিট করার পরেই হচ্ছে আপনার এক্সপ্লোর এ নিউ ক্যাম্পেইন বা এক্সপ্লোর অ্যাকাউন্ট এই টাইপের একটা আসবে এক্সপ্লোর করবেন ওখানে টুলস সেটিং থেকে কিওয়ার্ড প্ল্যানার বাস মোমেন্ট আমি কিন্তু তাই করেছি হ্যাঁ আমি ওই যে ওভাবেই করেছি করার পরে কিন্তু এখানে কেন যেন এটা আসছে কনফার্ম ইওর বিজনেস ইনফরমেশন আচ্ছা ভাই উইদাউট ক্যাম্পেইন করলে কিন্তু আপনার এই অপশনটা আসার কথা না কোনোভাবেই আসবে না উইদাউট ক্যাম্পেইন করলে create an account without স্ক্রিন শেয়ার স্ক্রিনটা আচ্ছা স্ক্রিনটা কথা শেয়ার করব প্রেজেন্ট নাও দিলাম আপনার যেখানে প্রেজেন্ট নাও মাউস থেকে ইওর ইন্টার স্ক্রিন অনেকগুলো ভাই এখানে দুইটা তিনটা স্ক্রিন শেয়ার হইছে সমস্যা নেই আচ্ছা প্রেজেন্ট নাও এরপর ইওর ইন্টার স্ক্রিন এ উইন্ডো কোনটা করব ইওর ইন্টার স্ক্রিন আলতারিফাই স্ক্রিন শেয়ার অফ করে দেন ভাই আমারটা একটু দেখেন তো এই পর্যন্ত আসছে ঠিক আছে আচ্ছা শেয়ার নাও করে শেয়ার নাও করার পর উপরে এখন ঠিক আছে সাইদুল ইসলাম ঠিক আছে হ্যাঁ শেয়ার নাও করার পরে উপরে একটা পপআপ আসছে পপআপে স্ক্রিন একটা শেয়ার করেন ওখানে একটা শেয়ার বাটন আছে শেয়ার বাটনে ক্লিক করেন স্ক্রিন শেয়ার হয়ে যাবে ওখানে আসছে সিলেক্ট উইন্ডো অর স্ক্রিন সিলেক্ট করেন স্ক্রিন সিলেক্ট করেন সিলেক্ট করে শেয়ার দিয়ে দেন হ্যালো জি একটা স্ক্রিন শেয়ার করে শেয়ার দিয়ে দেন শেয়ার হচ্ছে কি জি হয়ে গেছে শেয়ার এখন আপনি আপনার কাজে চলে যান ফায়ারফক্সে কেন আপনি গুগল ক্রোম ছাড়া ফায়ারফক্সে কেন মজিলা ফায়ারফক্সে তো কেন মজিলা ফায়ারফক্সে
এটা কি আপনি ইয়া করছেন মার্কেটিং অ্যাকাউন্ট করতেছেন আমি কি বলছি না না এখন না পরবর্তী কাজগুলো সব মজিলাতে করবেন না ফায়ারফক্স মজিলাতে শুধু মার্কেটিং করবেন ওই যে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন লেখা আছে জি এটা এখানে আমি গিয়েছিলাম তখনও এখানে আসলাম এখন ইএসএ ক্লিক করেন এটা ইএসএ ক্লিক করেন ইএসএ ক্লিক করেন ইয়েস সাবমিট সাবমিট আচ্ছা ডান জি ডান এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট জি এক্সপ্লোর করব হয়ে গেছে ডান গট ইট করেন টুলসের মধ্যে দেখেন কিওয়ার্ড প্ল্যানার আছে সেটিং এ কিওয়ার্ড প্ল্যানার আছে আচ্ছা কার সমস্যা এআর সমস্যা করতে পারেননি এখনো সেটিং এ কিওয়ার্ড প্ল্যানার এআর করতে পারেননি এখনো ভাইয়া কিওয়ার্ড প্ল্যানারে চলে গেছে ওকে ঠিক আছে ও পর্যন্তই থাকেন কিওয়ার্ড প্ল্যানার পর্যন্তই থাকেন না ভাই স্ক্রিন শেয়ার দেন try it now শেয়ার হইছে হাসান এসে সব কি বলছেন বুঝিনি হাসান ভাই try it now ক্লিক করেন হাসান ভাই এসে সব ভাই বুঝতেছি আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে শুভ ভাই বুঝতেছি না এআর আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে হবে আচ্ছা শেয়ার করবেন দাঁড়ান এআর রিয়েল তাড়াতাড়ি ফাস্ট ভাই এআর রিয়েল ফাস্ট হ্যালো ভাই স্ক্রিন শেয়ার করতেছি লোডিং নিচ্ছে আচ্ছা আমার এখানে যেটা ওপেন হয়েছে আপনি দেখতে পাচ্ছেন ভাই বল ভাই ভাই আমি তো শেয়ার করছি কিন্তু এই যে লোডিং হচ্ছে রিফাত ভাই আপনি কি আমারটা google.com লিখে সার্চ করুন বা গুগল অ্যাডওয়ার্ডস লিখে সার্চ করো তাই দেখো গুগলে যা গুগল অ্যাডওয়ার্ডস লিখে সার্চ করো আমি হোয়াটসঅ্যাপে দিছি তাই দেখুন দেবনিয়াতে একটা গ্রুপে দিছি আল্লাহ জানে ভাই আমার হাসান ভাই ঠিক আছে আপনার এই পর্যন্তই হ্যাঁ কি বলছেন হাসান ভাই এই পর্যন্ত স্টপ থাকেন আমি এরপরে কিছু বলিনি এই পর্যন্ত রিয়েল শেয়ার করবেন স্ক্রিন ভাইয়া আচ্ছা এসে শুভ স্ক্রিন শেয়ার লোডিং নিচ্ছে তো লোডিং নিক আপনার লোডিং এ থাকো লোডিং এ থাকো এয়ার রিয়েল সরি এসে শুভ ভাই আমারটা একটু দেখবেন কার্ডটা দেখবো নাম বলেন হাফিজ ভাইটা দেখবো নাম বলেন নাইজুল ইসলাম ভাইটা জি ভাই আমারটা ফাইজুল ইসলাম ভাই আচ্ছা হাফিজ ভাইয়ের কি অবস্থা জানেন ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে হাফিজ ভাই ফাইজুল ভাই ঠিক আছে পর্যন্ত ভাই আমি তো ইয়াতে গেলামই না ওই যে কিওয়ার্ড ইয়াতে যাইতেছেই না তো আমার কিওয়ার্ড প্ল্যানারে দেন স্ক্রিন শেয়ার দেন ভাই আমি প্রথম থেকে কাজটা আবার দেখতে চাইছিলাম আমি স্ক্রিন শেয়ার দেব কি আচ্ছা দাঁড়ান হাফিজ ভাই শেষ হলে আপনি স্ক্রিনশট দাও ভাই নেট প্রবলেম হচ্ছে হাফিজ ভাই আপনার এখান থেকে কি টুলসে ক্লিক করেন আপনি তো স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি তো বললাম ঠিক আছে আপনি টুলসে ক্লিক করেন টুলস আসতেছে না আপনার তাহলে বাইরে সার্চ করতে বলছি আপনাকে এই ট্যাব কেটে দিয়ে বাইরে সার্চ করেন গুগল কিওয়ার্ড প্ল্যানার আরে শালার মিটো কাটি যায় বাল জীবন হ্যাঁ ভাই আমি প্রথম থেকে কাজটা দেখতে চাইছিলাম আমার মনে হচ্ছে না গুগল অ্যাডওয়ার্ডস কি করব প্রথমে ভাই ads.google.com এ স্টার্ট নাও করছিস তো কর ads.google.com স্টার্ট নাও গান ভাই স্টার্ট নাও স্টার্ট নাও যাও এখানে
হ্যাঁ স্টার্ট নাও। ভাই এখানে যদি স্টার্ট নাও দিই তাহলে তো যেটা আপনার ওই যে লিংক ইন করা থাকে আপনার জিমেইলের সাথে ওইটা সরাসরি কানেক্ট হয়ে যাচ্ছে। ক্লিক করো। হ্যাঁ সমস্যা নাই তো, এটা আপনি আসলে তো আপনার কিওয়ার্ড জেনারেট করতেছেন, সেক্ষেত্রে আপনার ওখানে তো কোনো সমস্যা নেই। সাইন ইনের পাশে স্টার্ট নাও আছে, ওখানে ক্লিক করেন। এই যে স্টার্ট নাও দুই জায়গাতে আছে, এখানে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এরপর নিচে নিচে একটু নিচে ক্লিক করেন। আচ্ছা 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 চেস্ট এক্সপার্ট। এরপর কি করব? নিচে আছে ক্রিয়েট এন্ড হ্যাঁ এখানে ক্লিক করেন। আচ্ছা জি। এরপর সাবমিট ইয়েস ইয়েস লিখে সাবমিট। জি ভাই। এরপর এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট। জি জি। আচ্ছা হাফিজ ভাই আপনার প্রবলেম সলভ হয়েছে? হাফিজ ভাই, হাফিজুল ইসলাম। সেটিং এ যান, সেটিং সেটিং সেটিং। হাফিজুল ইসলাম আপনার প্রবলেম সলভ হয়েছে? এখানে নাই, এখানে নাই, আপনি বাইরে যান। আনাপ শান্ত বাইরে যান, ট্যাব কেটে দিয়ে বাইরে গিয়ে লেখেন গুগল কিওয়ার্ড প্ল্যানার। আরেকটা ট্যাব নেন, গুগল কিওয়ার্ড প্ল্যানার। হাফিজ ভাই আপনার প্রবলেম সলভ হয়েছে? গুগল কিওয়ার্ড প্ল্যানার বুঝতেছি না যে ওখানে কিন্তু ডিসকভার নিউ কিওয়ার্ড। হ্যাঁ 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 এই পর্যন্ত থাকবেন, এই পর্যন্ত থাকবেন। নেক্সট করলে ওটা আমি এখনো দেখাইনি, ওই পর্যন্তই থাকবেন। এখন আপনার এখানে এত অ্যাড আসতেছে কেন? ভিপিএন অ্যাড করা আছে? আপনার কি ভিপিএন অ্যাড করা আছে পিসিতে? জি জি জি। আপনি তো একদম ট্যালেন্টেড সাগর ভাই। আপনারা ট্যালেন্টেড সাগর। ভাই ওটা তো মজিলা ফায়ারফক্সে অন করা, ক্রোমে তো অন করা নেই। তাহলে ক্রোমে কেন অ্যাড আসতেছে? এটা অ্যাড আসার কথা না। আপনাকে বলছি গুগল কিওয়ার্ড প্ল্যানার ওপেন করেন। আপনি এখানে কেন ঢুকছেন? আমি বলছি যে গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করেন গুগলে। হ্যাঁ এই অ্যাডগুলো কেন ক্লিক করছেন? কোন ভাই কখনোই অ্যাডগুলো নিয়ে ক্লিক করবেন না, কিন্তু আপনার অ্যাড দিছে, কিন্তু আপনার রেজাল্ট না। আচ্ছা ভাই আমি কোথায় কেটে দেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আসছে টুলস। আসতেছে ভাই, লোডিং হচ্ছে একটু। হ্যাঁ try it now, got it হয়ে গেছে এসে গেছে। জি ভাই থ্যাঙ্কস, ধন্যবাদ ভাইয়া রিঅ্যাক্টিভ করে ফেলছে। আনাপ শান্ত হাফিজুর রহমান ভাই প্রবলেম সলভ হয়েছে? জি ভাইয়া। আচ্ছা ভাই একটু আমারটা দেখতেন, আমি স্ক্রিনশট দিচ্ছি। এতক্ষণ ঘুমাইছিলেন নাকি ভাই? না ভাই আমি আমারটার কেন জানি অফ। অ্যাডওয়ার্ডস google.com অ্যাকাউন্ট খুলছো? তারপরে হচ্ছে এই যে ভাই এটা পরে একদম সব সেটআপ কমপ্লিট করছো? না কিছু লাগাইতে হবে, নিচে যাও, সুইচ টু হ্যালো ভাই দেখা যাচ্ছে? এক্সপার্ট অ্যাকাউন্ট সবার নিচে দেখো, তিনটা অপশন আসছে না? আমারটার নিচে আচ্ছা নিচে যান, নিচে আর যাচ্ছে না ভাই। যে ইন্টারফেসটা এখান থেকেই ব্যাকের উপরে আছে কন্টিনিউ উইদাউট ক্যাম্পেইন। ভাই আপনি ট্যাবটা ফুল স্ক্রিন করেন। নিচে যান, নিচে এক্সপার্ট মোড। শুধু খালি ওখানে দেখ কন্টিনিউ উইদাউট ক্যাম্পেইন আছে না? ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এটা না? আপনার মাউস পয়েন্ট আরো একটু নিচে আনেন, এই যে ক্রিয়েট এন্ড অ্যাকাউন্ট দুটো অপশন থাকবে, ইয়েস নো আর উপরে তার নিচে। হ্যাঁ সাবমিটের উপরে দুটো সেকশন না থাকলে সাবমিট করে দেন। ইয়েস মানেন সাবমিট মানেন। যদি আমার ইয়েস সাবমিট একটা আসে না, এই যে এক্সপ্লোর অ্যাকাউন্ট সবার আসে না। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। ইয়েসটা আমার আসলে ডাইরেক্ট সাবমিটে চলে গেছিল আমার। এটা তাই না ভাই? হ্যাঁ এক্সপ্লোর কর।
প্ল্যানিং এ যা দেখেন কিওয়ার্ড প্ল্যানিং থাকতে পারে, মানে এখানে যদি এটা আসতেছে, হ্যাঁ এই যে কিওয়ার্ড প্ল্যানার, উনি পিসির স্ক্রিনটা ওনার জুম করা, আপনি একটু জুম আউট করেন পিসির স্ক্রিন, জুম ইন করা। এই যে ভাই রিফাইন, এটা কি ট্রাই ইট করব? হ্যাঁ কি আসছে দেখি ইন্টারফেস। আচ্ছা হ্যাঁ এখানে ক্লিক করতে হবে, তুমি বাইরে লেখো একটা ট্যাব নিয়ে লেখো যে গুগল কিওয়ার্ড প্ল্যানার। হ্যাঁ বলেন হাসান ভাই। হ্যাঁ বলেন হাসান ভাই, শুনতে পাচ্ছি, বলেন। সবাই সর্বশেষ একই পেজে আসলো, কিন্তু আমি দেখলাম এক একজন আসার প্রসেসটা, মানে তাদের ওখানে যে এই জায়গায় ইন্টারফেস আপনি ইন্টেনশন দরকার নেই, আপনি এক জায়গায় আসছেন তো এটা কিভাবে আসছে এটা দেখার দরকার নেই, আপনি কিভাবে আসছেন এবং এন্ড অফ দ্য ডে আপনার যে পজিশনে এটা আসলেই হবে। আপনার প্রসেসিং যেটাই হোক না কেন আপনাকে ফাইন্ড আউট করতে হবে ক্রিয়েট উইদাউট ক্যাম্পেইন, আর হচ্ছে সুইচ টু এক্সপ্লোর মোড, আর হচ্ছে সাবমিট, এন্ড হচ্ছে যে এক্সপ্লোর টুলস এর মধ্যে কিওয়ার্ড প্ল্যানার। এই প্রসেসিং গুলো হলেই হবে। কার ইন্টারফেস কি রকম আসছে এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে? এটা কেন আসছে এটা জানারও দরকার নেই। আচ্ছা ভাই, আমার অপশনে ক্রিয়েট উইদাউট ক্যাম্পেইন আসে নাই, আমার একটু স্ক্রিনে শেয়ার করতে একটু দেখেন তাড়াতাড়ি। ওই যে একদম নিচ থেকে যে আমার লাস্ট পর্যন্ত এই পর্যন্ত আসছে, কিন্তু উইদাউট ক্যাম্পেইন আসে নাই। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। আপনার অ্যাকাউন্ট আগে থেকে খোলা ছিল, এই কারণে আপনার এই স্ক্রিনটা আসছে। আপনি টুলস আছে, আপনার টুলস টুলসের মধ্যে দেখেন কিওয়ার্ড প্ল্যানার আছে নাকি। যদি কিওয়ার্ড প্ল্যানার না থাকে তাহলে বাইরে একটা ট্যাব আছে, কিওয়ার্ড প্ল্যানার আছে, এখন অ্যাকাউন্ট কমপ্লিট। জি আচ্ছা, আমাদের টার্গেট হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার পর্যন্ত যাওয়া। কিওয়ার্ড প্ল্যানার পর্যন্ত আমরা যেমনে হোক তেমনে যাব। আচ্ছা দাঁড়ান, হোল্ড অন, স্ক্রিন শেয়ার অফ করুন, দাঁড়ান। আচ্ছা এই পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কারো কোনো আর সমস্যা আছে? এই পর্যন্ত আসতে পারছেন সবাই? ভাই ও সবাই কিওয়ার্ড প্ল্যানার পর্যন্ত আসছে সবাই, ইচ এন্ড এভরিবডি নিবির আসছো? নিবির এই পর্যন্ত আসছে? রাকিবুল নিবির এই পর্যন্ত আসছে? রাকিবুল নিবির নাই, হারাইছে। মিনাজ আবেদিন আসছে? হ্যাঁ ভাই, এই পর্যন্ত আসছে? কিওয়ার্ড প্ল্যানার পর্যন্ত আসছে? জি ভাই। আচ্ছা সবারই আসছে? ওকে ঠিক আছে, এখন তাহলে আমার সাথে কাজ করবেন। আমার স্ক্রিনে যেভাবে কাজ করব সেভাবে কাজ করবেন, অথবা আচ্ছা এইখানেই থাক না, আমার স্ক্রিনে দেখেন, নাহলে আপনারা পরবর্তীতে ভুলে যাবেন। আমি আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি। এই স্টপ শেয়ারিং করো ভাইয়া। আপনি স্টপ না করলেও আমি স্টপ করে দিছি আপনার। আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে না সবার? না ভাই, আসেনি আপনি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই, জি ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা গুগল অ্যাডওয়ার্ডস হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট থেকে গুগলের অ্যাড ক্যাম্পেইন রান করা হয়। এটার একটা টুলস আছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। হ্যাঁ, এই কিওয়ার্ড প্ল্যানার দিয়ে এই গুগলে ইউটিউবে, তারপরে গুগলে সার্চ ইঞ্জিনে, তারপরে বিভিন্ন জায়গায় অ্যাড ক্যাম্পেইন গুলো রান করা যায়। আমি আমাদের যখন কোনো ব্লগ থাকবে, ব্লগের মধ্যে দেখবেন যে চলে আসবে, বিভিন্ন অ্যাড আসবে। ওই ক্যাম্পেইন গুলো সেটআপ করা হয় আসলে এই প্ল্যানার দিয়ে, মানে গুগল অ্যাডওয়ার্ডস। এর একটা ফ্রি টুলস আছে। এই টুলসটা দেয় হচ্ছে এই ক্যাম্পেইন গুলো রান করার জন্য, ক্যাম্পেইনের কিওয়ার্ড গুলো আইডেন্টিফাই করার জন্য। আমরা একটু চালাক অতিরিক্ত, আমরা এই ফ্রি টুলসটারই হচ্ছে যে এরকম পলিসি করে আমরা এখন ইউজ করি। ঠিক আছে, তো দেখেন হ্যাঁ ভাই, আমি কাটতে গেছি। কি আবার মাঝপথে কি পিছন থেকে টানেন? কি সমস্যা? আমি কাটতে গেছি অ্যাকাউন্ট খুলতে।
আমি তো অনেকক্ষণ সময় দিলাম ভাইয়া, এখন কেন আমি যেখানে অ্যাডভান্সে চলে গেলাম এখন কেন পিছন থেকে টানে ধরতেছেন আবার? কি হইছে, কোথায় আটকে গেছেন? এক মিনিট শেয়ার দিচ্ছি, শুরু করব। ফাস্ট ভাই এইখানে ভাই ইয়েস করে সাবমিট করেন। কি বলছেন? তাহলে এখানে কেটে দাও, তাহলে গুগল অ্যাডওয়ার্ডসে ঢুকলে কি তোমার এটাই আসে? হ্যাঁ, তারপর এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট, এরপর টুলস, আমার এখানে প্ল্যানার খোলা অন্য কাছে এটা দিয়ে আমি এটাতে করিস না, এটা মেইল আলাদা আর ওটা মেইল আলাদা, ওটা যে আগে অ্যাড ম্যানেজার খোলা আছে কিন্তু আছে, তুই আর করতেছিস কেন? এটাই দিব। হ্যাঁ, খোলা থাকলেই তো হচ্ছে। নতুন করে খুলতে হবে, একটা থাকলেই হয়। সাবমিট কর, ইয়েস করে সাবমিট কর। এক্সপ্লোর, দাঁড়ান 1 মিনিট। ভাই এখন শেয়ারটা অফ করে দেন। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। সবার সামনে, আচ্ছা যেটা বললাম সবার সামনে এখন রিঅ্যাক্টিভ কেন? সবার সামনে এখন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড আর গেট নিউ সার্চ ভলিউম। আমার এই রিঅ্যাক্টিভ দেখাচ্ছিল ভাইয়া, দরকারই নেই এটার সাথে মাথা ঘামানো। আচ্ছা, সবার সামনে এই দুটো অপশন আছে, ডিসকভার নিউ কিওয়ার্ড, গেট সার্চ ভলিউম। আমি আপনাদেরকে কালকে বলছিলাম যে আমরা যেসব কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করব, এইসব কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করে এই কিওয়ার্ডগুলো নিয়ে আমাদের সার্চ ভলিউম বের করতে হবে, কম্পিটিশন বের করতে হবে, সিপিসি বের করতে হবে, অনেক কাজ আছে। তো আমরা যেসব কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করছি ওই কিওয়ার্ডের গুলো নিয়ে আমরা সার্চ ভলিউম বের করব, মানে কিওয়ার্ডটা কিরকম অডিয়েন্স সার্চ করতেছে এটা আমার জানা প্রয়োজন, এবং কিওয়ার্ডের কম্পিটিশন আছে এটাও আমার জানা প্রয়োজন। এই দুটো জিনিস যখন জানবো আমি, দেন তখনই আসলে আমি চুজ করতে পারবো, পিক করতে পারবো যে কোনটা আমার জন্য প্রফিটেবল কিওয়ার্ড।
ঠিক আছে, আমি যখন জানতে পারবো যে কোন কিওয়ার্ডটা সার্চ বলে, মানে কি রকম মানুষ, কি রকম অডিয়েন্স ওই কিওয়ার্ডটা লেগে সার্চ করতেছে, ওই কিওয়ার্ডটাতে কি রকম অডিয়েন্স যখন আমি বের করতে পারবো, এই কিওয়ার্ডটা যখন আমি বের করতে পারবো, এন্ড যখন আমি বের করতে পারবো যে কোন কিওয়ার্ডের কম্পিটিশন কি রকম, দেন তখনই একমাত্র আমি চুজ করতে পারবো যে আমার প্রফিটেবল কিওয়ার্ড। আচ্ছা এখানে দেখেন দুইটা অপশন আছে, এটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডস, গেট সার্চ বলে। ডিসকভার নিউ কিওয়ার্ডস এর মধ্যে আমরা ওই যে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করছিলাম গুগল থেকে, কিওয়ার্ড tool.io থেকে, ঠিক এইখানেও এই একটা অপশন ডিসকভার নিউ কিওয়ার্ড। এই ডিসকভার নিউ কিওয়ার্ড দিয়েও আমরা ঠিক সেইভাবে আমাদের নতুন কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে পারবো। আমরা একটা মাদার কিওয়ার্ডের আন্ডারে আন্ডারে ডিসকভার নিউ কিওয়ার্ড যে সেকশনটা আছে, এই সেকশনের মাধ্যমে, এই অপশনের মাধ্যমে আমরা নতুন কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে পারবো। আর যে কিওয়ার্ডের আইডিয়াগুলো অলরেডি আমরা জেনারেট করছি, আমি আপনাদের 500টা কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতেছি, ওই কিওয়ার্ডের আইডিয়াগুলোর ওই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম, কম্পিটিশন, সিপিসি, কস্ট পার ক্লিক, এই ওয়ার্ডটা একটু পরে বুঝাই দিব আপনাদেরকে আমি। এই সিপিসি কত বা সার্চ ভলিউম কত বা কম্পিটিশন ওই আমার নির্দিষ্ট স্পেসিফিক কিওয়ার্ড ফাইন্ড আউট করা আছে অলরেডি, ওই কিওয়ার্ডগুলোর কম্পিটিশন কি অবস্থা, সার্চ ভলিউম এন্ড কম্পিটিশনের কি অবস্থা, সেই রেজাল্টটা আমরা বের করতে পারবো এই সেকশন থেকে, গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট, এই অপশন থেকে আমরা বের করতে পারবো আমাদের সিলেক্টেড কিওয়ার্ডের সার্চ ভলিউম এন্ড কম্পিটিশন। এখন এই দুটো অপশনেরই আমরা ব্যবহার দেখব। তার আগে দেখে নিয়েছি আমরা ডিসকভার নিউ কিওয়ার্ডের মধ্যে কি আছে। দেখেন ডিসকভার নিউ কিওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে এখানে একটা বক্স পাবেন, বক্সের মধ্যে আপনি আপনার মেইন কিওয়ার্ড বা মাদার কিওয়ার্ড বা আপনার ফোকাস কিওয়ার্ড যেটা, সেই ফোকাস কিওয়ার্ডটা লেখার পরে নিচে অপশন দেখেন, এখানে ইংলিশ আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, কোন ল্যাঙ্গুয়েজে আপনি কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে হবে। তারপর এখানে লোকেশন আছে, লোকেশন আপনি বাংলাদেশ দেওয়া থাকবে, বাংলাদেশটা কেটে দিবেন, এখান থেকে বাংলাদেশ কেটে দিবেন, কেটে দিয়ে যদি ইউনাইটেড স্টেটের জন্য চান তাহলে এখানে ইউনাইটেড স্টেট লিখে দিবেন, এই যে ইউএসএ আসবে কি আসছে। আপনি যদি ইউনাইটেড স্টেটের জন্য চান এই যে তাহলে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিবেন, দিয়ে এখানে সেভ করে দেন। আপনি যদি এখানে আরো অজস্র ইউনাইটেড স্টেট, ইউকে, কানাডা সব কান্ট্রি সিলেক্ট করতে চান তাহলে সব কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন, যতটা কান্ট্রি সিলেক্ট করতে চান ততটা কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন। যদি একটা স্পেসিফিক কান্ট্রি সিলেক্ট করতে চান তাহলে একটা স্পেসিফিক কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ক্লিয়ার না ভেজাল আছে? সিলেক্ট করে দিয়ে এখানে সিলেক্ট করে দিয়ে এখানে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করবেন, দেখেন এখানে সেভ হয়ে গেছে। যদি কান্ট্রি সিলেক্ট করে নিতে না চান, এখন আপনাদের অনেকের অভিরুচি হতে পারে যে আমি গোটা ওয়ার্ল্ড ওয়াইড করব, আমি কোনো কান্ট্রি স্পেসিফিক কোনো কান্ট্রি সিলেক্ট করে দিব না, তাহলে এখানে কান্ট্রিগুলো সব তুলে দিবেন, তুলে দিয়ে সেভ দিবেন। এখানে অল লোকেশন মানে সারা পৃথিবীর জন্য আপনি এখানে সারা পৃথিবীতে ওই কিওয়ার্ডের আপনার ফোকাস কিওয়ার্ডের আন্ডারে কত কিওয়ার্ড আছে সব আইডিয়া এখান থেকে জেনারেট করতে পারবেন। আচ্ছা ফোকাস কিওয়ার্ড আমাদের কি ছিল? ডিজিটাল মার্কেটিং। আচ্ছা আমাদের ফোকাস কিওয়ার্ড ছিল ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং দিলাম। ডিজিটাল মার্কেটিং দিয়ে আমি এখানে গেট স্টার্টেড নিচে বাটনটা ছিল, গেট স্টার্টেড ক্লিক করলে এই যে দেখেন আমাদের সামনে অজস্র কিওয়ার্ড, দেখেন কতগুলো, এই যে 580টা কিওয়ার্ড আইডিয়া চলে আসছে। আমাদের কিওয়ার্ড টুল.io কতগুলো আইডিয়া দিছিল? 580টাই দিছিল সম্ভবত। না 580টা দেয়নি, ওখানে দিছিল 499টা। তাহলে এটাও কিন্তু গুগলের একটা পেইড প্রোডাক্ট। এইখানেই কিন্তু মানুষের টাকা খরচ করে। যে আইডিয়াগুলো এই আইডিয়াগুলো 100% এই আইডিয়াগুলোর ভ্যালু আছে। গুগল এই প্রোডাক্টটা গুগল নিজেই বের করে দিচ্ছে যে কোন প্রোডাক্ট নিয়ে গুগলে কি রকম সার্চ হয়, ওই প্রোডাক্টগুলোর কম্পিটিশন কি রকম, ওই প্রোডাক্টগুলোর সিপিসি কি রকম। ঠিক আছে, এই জিনিসটা আসতেছে আমি। এখানে তো আমরা আরো ভালো দেখতে পাচ্ছি বিস্তারিত অনেক। হ্যাঁ পাচ্ছি, ওইটাই তো বললাম। এতদিন পর্যন্ত আপনাদের খুব অধৈর্য ছিল, ভাই এগুলো সিপিসি কেমনে বের করব, সার্চ ভলিউম কেমনে বের করব, এই যে এখান থেকে আমরা বের করব, কেমনে বের করব আরো বলতেছি, আরো দেখাচ্ছি।
মনোযোগ দিয়ে দেখেন স্টেপগুলো। দেখেন এইখানে আমি যদি এই যে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, এ কতগুলো কিওয়ার্ড দিচ্ছে দেখেন। এও পেইড টুলস, এ দিচ্ছে 499টা, আর এটা তো গুগলেরই টুলস। এটা পেইড টুলস, গুগলের সে দিচ্ছে 580, তার মানে দুইটাই প্রায় কাছাকাছি 50-100 কম। এটা ব্যাপার না, তার মানে দুইটা রেজাল্টই প্রায় অথেন্টিক, যেহেতু দুইজনই সিমিলার রেজাল্ট দিচ্ছে, প্রায় রেজাল্টই প্রায় অথেন্টিক। আছে এজেন্সিটা নিয়ে কাজ করি, কাজ করি। আচ্ছা দেখেন, আমি এখানে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতেছি ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে। দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে, এখান থেকে প্রতিটা কিওয়ার্ডের এই দেখেন এখানে লেখা আছে এভারেজ মান্থলি সার্চ। এভারেজ মান্থলি সার্চ হচ্ছে সার্চ ভলিউম, যেটাকে আমরা সার্চ ভলিউম বলতেছি। কিওয়ার্ডের যেটাকে সার্চ ভলিউম বলতেছি সেটাই হচ্ছে এভারেজ মান্থলি সার্চ। এভারেজ মান্থলি সার্চ আর সার্চ ভলিউম সেম জিনিস। সার্চ ভলিউমটা ডিপেন্ড করে হচ্ছে ওই কিওয়ার্ডটা মান্থলি কতগুলো সার্চ করা হয় সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে এভারেজ মান্থলি, সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে কিওয়ার্ডের সার্চ ভলিউম। যেহেতু মান্থলি সার্চের উপর ডিপেন্ড করে সার্চ ভলিউম, তার মানে অবশ্যই ওটা এভারেজ মান্থলি সার্চ। এটা ইনডাইরেক্টলি হচ্ছে এভারেজ মান্থলি সার্চ আর সার্চ ভলিউম একই জিনিস। তাহলে এখানে কি দেখাচ্ছে? এভারেজ মান্থলি সার্চ। তারপরে দেখাচ্ছে কম্পিটিশন। কম্পিটিশন হচ্ছে এখানে হাই লো মিডিয়াম। একটা জিনিস মনে রাখবেন, কম্পিটিশন মেজার করা হয়, কম্পিটিশনের একটা মেজারমেন্ট স্কেল আছে, সেই স্কেলটা হচ্ছে 100। বাট এইখানে একটা প্রবলেমে ফেস করবেন আপনারা, সেটা হচ্ছে যে এইখানে এই সার্চ কিওয়ার্ড গুলোর আপনারা হাই লো মিডিয়াম দেখতে পারবেন। হাই লো মিডিয়াম এটাও যখন আপনি মেবি এক্সেলে ডাউনলোড দিলে মনে হয় নাম্বারিক্যালি আসবে, নাও আসতে পারে, যাই হোক। তো এই কম্পিটিশনের স্কেল একটা আছে, কম্পিটিশনের স্কেল হচ্ছে 100। মাথায় রাখবেন, মনে রাখবেন, নোট ডাউন করে রাখবেন, এটা সারা জীবন মনে রাখবেন। সেটা হচ্ছে কম্পিটিশনের এই যে কম্পিটিশন আছে, এটাকে বলে কেডি বা কম্পিটিশন, কিওয়ার্ড ডিফিকাল্টি বা কম্পিটিশন, এটার আরেকটা নাম আছে। এই টুলসে এটার নাম হচ্ছে কম্পিটিশন। আরেকটা টুলসে যখন যাব সেটা হয়ে যাবে কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি। হ্যাঁ, কম্পিটিশনের আরেকটা নাম হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। এভারেজ মান্থলি সার্চের আরেকটা নাম হচ্ছে সার্চ ভলিউম। ঠিক আছে, কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে কম্পিটিশনের আরেকটা নাম কিওয়ার্ড ডিফিকাল্টি, আর এভারেজ মান্থলি সার্চ বা সার্চ ভলিউম। কম্পিটিশন বা কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টির একটা মেজারমেন্ট স্কেল আছে, মেজারমেন্ট স্কেল হচ্ছে 100। সব সময় কোন কিওয়ার্ডের, এটা বড় আরেকটা টুলস দেখাবো, ওই টুলসে আপনারা দেখতে পারবেন যে কম্পিটিশন এক্সাক্ট নাম্বার দিবে, এক্সাক্ট ভ্যালু দিবে 100 এর মধ্যে। ওই কিওয়ার্ডটা এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটার কম্পিটিশনের একটা নাম্বার 100 এর মধ্যে 45, 80, 60, 70 একটা নির্দিষ্ট নাম্বার দিবে, এক্সাক্ট নাম্বার দিবে। তো কম্পিটিশনের স্কেল হচ্ছে 100 এর মধ্যে সব সময় আপনারা যখন কিওয়ার্ড চুজ করবেন, কিওয়ার্ড পিক করবেন, তখন সব সময় ট্রাই করবেন বিলো 45 কিওয়ার্ড ডিফিকাল্টি বা কম্পিটিশনের কিওয়ার্ড চুজ করার জন্য। বিলো 45 কত? আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, আপনার জন্য প্রফিটেবল কিওয়ার্ড বা গুড কিওয়ার্ডের স্কেলটা হবে বিলো 45। ভাই আবারও বলি ভাই, এখানে দেখাচ্ছে না, এখানে ফ্রিতে দেখাচ্ছে না, এটা দেখাবে আরেকটা টুলসে, অথবা এই যে কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলো এক্সেলে ডাউনলোড করলেও দেখাবে। এই কিওয়ার্ডগুলো এখন এরকম উদ্ভট কোশ্চেন করে না ভাই, এখানে কেমনে খুঁজে পাবো? এখানে তো লো, হাই, লো, মিডিয়াম আছে, এটা কেমনে পাবো ভাই? এখানে 100 এর মধ্যে কত আছে, 45 কেমনে বলবো ভাই? এই টুলসে দিচ্ছে না, এই টুলসে ডাউনলোড করলে দিবে, ফ্রিতে আমরা চালাচ্ছি এই কারণে দিচ্ছে না। এটা যখন আপনি পেইডে যাবেন, এই যে রিঅ্যাক্টিভ আছে না, অ্যাক্টিভ যখন করে ফেলবো আপনি, ক্যাম্পেইনটা আমার ক্যাম্পেইনের শেষ হয়ে গেছে, এই কারণে রিঅ্যাক্টিভ। আমি যদি এটা অ্যাক্টিভ থাকতো, পেইড থাকতো, তাহলে ভাই এটা এখানে দেখাইতো। এরকম কোনো কোশ্চেন করিয়েন না, উদ্ভট। ঠিক আছে, এটা এই টুলসে দেখাচ্ছে না, আমরা আরো একটা টুলস ব্যবহার করব, সেইখানে দেখতে পারবো। অথবা এটা যখন এই টুলস, এই কিওয়ার্ড গুলো যখন আমরা এক্সেলে ডাউনলোড করব, তখনও দেখতে পারবো ক্লিয়ার। কম্পিটিশনটা 100 এ মেজার করা হয়। 100 এর মধ্যে যেই কিওয়ার্ডের কম্পিটিশন বা কিওয়ার্ড ডিফিকাল্টি বা কেডি 100 বিলো 45 হবে, সেই কিওয়ার্ডটা আমাদের জন্য প্রফিটেবল কিওয়ার্ড। যেই কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি বা কম্পিটিশন বিলো 45 হবে, সেই কিওয়ার্ডটা আমাদের জন্য প্রফিটেবল। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়ে কথা বলে লাভ নেই, যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়ে কথা। যেই কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখেন, এখানে প্রত্যেকটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই কিওয়ার্ডটা মান্থলি এক মাসে 100 থেকে 100
সরি 10K থেকে 100K 10,000 থেকে 100,000 পর্যন্ত সার্চ করা হয়। মার্কেটিং এজেন্সি এই কিওয়ার্ডটা সার্চ করা হয় 10 থেকে 100K, ডিজিটাল এজেন্সি 10 থেকে 100K, ডিজিটাল মার্কেটিং কোম্পানি 10 থেকে 100K, ডিজিটাল মার্কেটিং সার্ভিস 10 থেকে 100K। দেখেন এইখানে এই টুলসটা আমি যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি কিওয়ার্ডটা লিখছি, ঠিক শুধুমাত্র এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি সিমিলার কিওয়ার্ডগুলো নিয়ে আসছে। এখানে সিমিলার কিওয়ার্ড এখানে আপনাদের কষ্ট করে আপনাদের করতে হবে না, ওই যে আপনার কোন কিওয়ার্ডটা চুজ করবেন কোন কিওয়ার্ডটা চুজ করবেন সেই জিনিসটা কিন্তু এখানে করতে হচ্ছে না। আপনাদের কাজটা কমে গেল। তারপরও আপনাদের চুজ করতে হবে। কিছু কিছু কিওয়ার্ড থাকবে যে কিওয়ার্ডগুলো হচ্ছে আপনার জন্য প্রয়োজন নেই, সেই কিওয়ার্ডগুলো নেওয়া যাবে না। যেমন হচ্ছে আপনি ই-কমার্স মার্কেটিং এজেন্সি, আপনার তো ই-কমার্স মার্কেটিং এজেন্সি প্রয়োজন, আপনার ডিজিটাল মার্কেটিং এজেন্সি প্রয়োজন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি প্রয়োজন, ই-কমার্স মার্কেটিং এজেন্সি। আপনাকে যদি নাই বুঝাইতাম আমি যে কিওয়ার্ড টুলস.io দিয়ে যদি নাই বুঝাইতে পারতাম আমি যে কোন কিওয়ার্ডটা সিমিলার কিওয়ার্ড কোন কিওয়ার্ডটা চুজ করবেন, তাহলে কি এইখানে এসে কি আপনি এই রকম সূক্ষ্ম কিওয়ার্ডটাতে ফেলে দিতে পারতেন? এই ক্যাপাবিলিটি কি আপনার হতো না? এই কারণে হচ্ছে যে আপনি আপনাদেরকে এখানে দেখাই। এখন আপনারা বলবেন ভাই এত সহজে এখান থেকে বের করা যায়, কি জন্য আমাদেরকে এত খাটনি করাইলেন? খাটনিটা করাইলেন এই জন্যই যে আপনারা বোঝাইলে বোঝানোর জন্য, আপনারা চুজ করার, আপনাদের ব্রেনটা খোলানোর জন্য যে আসলে কোন কিওয়ার্ডটা নিতে হবে আমাদের, কোন কিওয়ার্ডটার জন্য কিওয়ার্ড রিসার্চ করব, কোন কিওয়ার্ডটা আমার জন্য যাবে। দেখেন এখানে আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এখানে সব কিওয়ার্ডগুলো নিয়ে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি রিলেটেড, এর বাইরে কিন্তু কোনো কিওয়ার্ড নাই। কিন্তু আপনারা যে কিওয়ার্ড রিসার্চ করছেন, নিজে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করছেন, এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সিও ঢুকাইছেন, পোস্টও ঢুকাইছেন, ডিজিটাল মার্কেটিং হচ্ছে যে কোম্পানিও ঢুকাইছেন, বা ডিজিটাল মার্কেটিং স্যালারিও ঢুকাইছেন। এইটা তো কিওয়ার্ড চুজিং হলো না, গুড কিওয়ার্ড চুজিং হলো না। এখানে তো আপনি সবই ঢুকাইছেন। বাট দেখেন কিওয়ার্ড টুল.io তে গিয়ে কিওয়ার্ড বানাতে যখন আমি কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করি, সবই কিন্তু দেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি রিলেটেড, সবই সিমিলার কিওয়ার্ডই এখানে কিন্তু কিওয়ার্ডের আইডিয়া জেনারেট হচ্ছে, সব সিমিলার কিওয়ার্ডের আইডিয়া এখানে জেনারেট হচ্ছে। অপ্রাসঙ্গিক কোনো কিওয়ার্ড নেই, সবই হচ্ছে সিমিলার কিওয়ার্ড। হ্যাঁ কিছু কিছু আছে, এই কিছু কিছুটা কোনগুলা কিছু কিছু, কোনটা আমার কিছু কিছু কিওয়ার্ড যেটা আমার জন্য সুইটেবল না, যেটা আমাকে ফেলে দিতে হবে, সেই নলেজটা হওয়ার জন্যই আমি আপনাদেরকে এখানে 500 কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে বলছিলাম। তো এইখানেও আপনারা সব কিওয়ার্ডের আইডিয়া, এইখানে 564টা আছে, 564টা কিওয়ার্ডই আপনি এখান থেকে নিতে পারবেন না। এখান থেকে কিছু কিওয়ার্ড আছে যেটা আপনাকে চুজ করতে হবে, কিছু কিওয়ার্ড আছে আপনাকে ফেলে দিতে হবে। এখন কোন কিওয়ার্ডটা ফেলে দিতে হবে এটা খুব সূক্ষ্ম চোখ দিয়ে দেখে আপনাকে সেই কিওয়ার্ডের আইডিয়াটা ফেলে দিতে হবে, বা সেই কিওয়ার্ডের আইডিয়াটা ফেলে দিতে হবে। মানে কোন কিওয়ার্ডের আইডিয়াটা ফেলে দিবেন এটা হচ্ছে যে আপনার ডিসিশন। এভারেজ মান্থলি সার্চ, এভারেজ মান্থলি সার্চের স্ট্যান্ডার্ড স্কেল হচ্ছে ট্রাই করবেন অ্যাবোভ 800 থেকে 1000-এর বেশি। এভারেজ মান্থলি সার্চ হতে হবে 800 থেকে 1K, আর 800 to 1K উপরে, যত উপরে হবে। আর এই কিওয়ার্ড কম্পিটিশন যত নিচে হবে তত ভালো, 45 এর যত নিচে হবে। আর এভারেজ মান্থলি সার্চ 1K এর উপরে বা 800 এর উপরে যত হবে তত ভালো। সেটা যত হইতে পারে 100K, 10K, 1 মিলিয়নও যদি হয়, আর কম্পিটিশন যদি হয় বিলো 45 এর যে 10, 5, 15, 2, 3, 1, 0, তাহলে আরো ভালো। আমার কথা বুঝতে পারছেন? আবারও বলতেছি, কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম আমরা কি আসতেছে না ভাই, আমি তো ক্লিয়ার করছি, সাউন্ড ক্লিয়ার ভাই, ওনা নেট সাউন্ড ক্লিয়ার, ওনা নেটওয়ার্ক ক্লিয়ার আসতেছে, তো আমি তো শুনতে পাচ্ছি ক্লিয়ারলি। আপনাদের সবার কথাই ক্লিয়ার শুনতে পাচ্ছি, ভাই তোমার একটু আসতেছে। আমার কথা কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাইয়া, জি ভাইয়া শোনা যাচ্ছে তো। ভাই সার্চ ভলিউমটা বললেন যে 1K এর উপরে। আচ্ছা আবার বলতেছি আমি, মানে এই কথাটা আমি আবার রিপিট করব। তবে এখন পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, আমি আবার বলতেছি, খুব মনোযোগ দিয়ে শুনেন। এই কনসেপ্টটা যদি নিতে না পারেন তাহলে কিওয়ার্ড রিসার্চ একদমই বৃথা। এই কনসেপ্টটা নেন আগে, খুব সুন্দর করে ক্লিয়ারলি এই কনসেপ্টটা নেন। আমি যে কিওয়ার্ডটা চুজ করব, আমার জন্য প্রফিটেবল কিওয়ার্ড কোনটা হবে? প্রফিটেবল কিওয়ার্ড হবে যে কিওয়ার্ডের এভারেজ মান্থলি সার্চ ভলিউম অথবা সার্চ ভলিউম
থেকে থেকে 1k এর উপরে হবে। 800 থেকে 1k এর উপরে হবে। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। যেই কিওয়ার্ডের সার্চ ভলিউম বা এভারেজ মান্থলি সার্চ 800 থেকে 1k এর উপরে হবে এবং কম্পিটিশন 100 এর মধ্যে বিলো 45 হবে। বিলো যত হতে পারে 2 3 4 5 10 20 25 45 বিলো 45 যত বিলো 45 হবে এবং অ্যাবভ সার্চ ভলিউম 1k এর উপরে যত হবে তত আমার জন্য প্রফিটেবল, তত আমার জন্য গুড ওই কিওয়ার্ডটা। এই দুইটার স্কেল হচ্ছে এভারেজ মান্থলি সার্চের স্কেল হচ্ছে 800 টু 1k প্লাস 800 টু 1k প্লাস এবং কম্পিটিশন হচ্ছে বিলো 45। ক্লিয়ার? জি ভাইয়া। যেমন এই কিওয়ার্ডটা লো আছে, লো মানে এটা হচ্ছে 45 এর নিচে আছে, মেবি এটা আছে আপনার 40 38 40 এরকম আছে। দেখেন এই কিওয়ার্ডটা হচ্ছে আমার জন্য গুড কিওয়ার্ড, বাট এটা কিন্তু আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সি কিওয়ার্ড যাচ্ছে না। পিপিসি ম্যানেজমেন্ট এটা ডিজিটাল মার্কেটিং এজেন্সির ভিতরের একটা অংশ, বাট আমার ফোকাস কিওয়ার্ডের কিন্তু রিলেটেড না। এটার আমি দেখলাম হ্যাঁ এই কিওয়ার্ডটা আমরা একটু শুনতে থাকি, মাঝখানে না বলি। আচ্ছা আমি শেষ করি তারপরে বলি। ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড। এই ফোকাস কিওয়ার্ডের আন্ডারে আমি কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করছি পিপিসি ম্যানেজমেন্ট। এই কিওয়ার্ডটা কিন্তু আমার যেটা কন্ডিশন এভারেজ মান্থলি সার্চ 1k থেকে 100k এর মধ্যে আছে, মানে 1k প্লাস আছে, আবার লো আছে, লো মানে হচ্ছে 45 এর আশেপাশে আছে। তার মানে এই কিওয়ার্ডটা আমার জন্য সুইটেবল কিওয়ার্ড, বাট এটা কিন্তু আমার ফোকাস কিওয়ার্ড রিলেটেড না। আমার ফোকাস কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এজেন্সির ভিতরের একটা পার্ট হচ্ছে পিপিসি ম্যানেজমেন্ট, এটা কিন্তু ডিরেক্ট আমার ফোকাস কিওয়ার্ড না। ফোকাস কিওয়ার্ডের সাথে সামঞ্জস্য হচ্ছে না। তার মানে এই কিওয়ার্ডটা আমার নেওয়া যাবে না, এই কিওয়ার্ডটা নিয়ে আমার কাজ করা যাবে না। আমি তো পিপিসি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতেছি না, আমি কাজ করতেছি ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে। তাহলে আমাকে ডিজিটাল মার্কেটিং এজেন্সি রিলেটেড খুঁজে বের করতে হবে কিওয়ার্ড। যেমন এটা ইন্টারনেট মার্কেটিং এজেন্সি, এটা একদম মনে করেন যে পারফেক্ট একটা কিওয়ার্ড। ইন্টারনেট মার্কেটিং এজেন্সি, ইন্টারনেট মার্কেটিং এজেন্সি আর ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং ইন্টারনেট মার্কেটিং একই জিনিস। ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং ইন্টারনেট মার্কেটিং একই জিনিস। তাহলে এইটা আর এইটা সিমিলার, এইটা একদম প্রাইস সেম। আমার কিওয়ার্ড আমি হুবহু কিওয়ার্ড। আমার কন্ডিশন ক্রাইটেরিয়া হচ্ছে 1k থেকে 1k প্লাস, এটা ঠিকই আছে 1k থেকে 100k এর মধ্যে আছে। আমি আরেকটা টুলস দেখাবো, এই কনফিউশনটা আপনাদের সেটা দূর হয়ে যাবে যে এক্স্যাক্টলি কত 1k 100k এর মধ্যে আসলে এক্স্যাক্টলি কত সেটা আমি বের করাবো। আর একটা টুলস আছে, এখান থেকে কিন্তু আপনারা একটা আইডিয়া পাচ্ছেন যে হ্যাঁ এই কিওয়ার্ডটা এত থেকে এতর মধ্যে আছে, কম্পিটিশন এত থেকে এতর মধ্যে আছে। এই জিনিসটা কিন্তু আপনারা আবার ওই টুলসে গিয়ে পাবেন না, ওটা আরেকটা পেইড কোর্স, ওটা আবার কিওয়ার্ডের জন্য একটা কিওয়ার্ডের জন্য আপনাকে এই নির্দিষ্ট একটা কিওয়ার্ডের জন্যই আপনাকে রেজাল্ট দিবে। একদম মনে করেন যে 564টারই এক্সাক্ট রেজাল্ট বাইর করে দিবেন। 564টা এক্সাক্ট রেজাল্ট বাইর করতে হলে একটা করে 564 বার আপনাকে সার্চ করতে হবে। এই কারণে এর থেকে আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট নিতে হবে যে আমি কোন কিওয়ার্ড করব। এক্সাক্ট ফাইনালি আপনার এখান থেকে ডিসাইড করতে হবে। এখান থেকে এই যে 564টা আছে, 564 থেকে ফাইনালি আপনাকে 20টা বা 30টা বা 50টা ফাইনাল কিওয়ার্ড এখান থেকে আইডেন্টিফাই করতে হবে, যেটা কম্পিটিশন হবে লো এবং সার্চ ভলিউম হবে অ্যাবভ 1k প্লাস বা অ্যাবভ 800 প্লাস। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারতেছেন? ক্লিয়ার ভাই? জি ভাইয়া। আপুরা শামিমা আপু, সাইদা জেসি আপু, মুস্কাত মিশু আপু, ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন আমার কথা? সবাই বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। ভালো করে বুঝতে পারছি। ওকে হ্যাঁ ভাইয়া। ওকে আচ্ছা, এখন এখানে নরমাল কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে যেমন এই যে কিওয়ার্ড টুল ডট আইও আমি দেখাছিলাম যে এই যে উপরে কিওয়ার্ডসে ক্লিক করে সবগুলো সিলেক্ট হয়ে যায়। এখানেও তাই কিওয়ার্ডসে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যায়। এই যে দেখেন সবগুলো সিলেক্ট হয়ে যায়। দেখেন 200টা সিলেক্ট হয়েছে না? সিলেক্ট অর অল, এই যে সিলেক্ট ক্লিক করলে যে 564টাই সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, 564টাই সিলেক্ট হয়ে গিয়েছে। সুন্দর করছে, বাহ সুন্দর করছে।
আচ্ছা তো 564টা যদি আমি এখান থেকে সিলেক্ট করতে চাই তাহলে এখানে ক্লিক করে 564টা আমি সিলেক্ট করে নিতে পারবো। সিলেক্ট অল করলে 564 সিলেক্ট হয়ে যাবে। আর যদি আমি এখান থেকে 200টা বা আমার চয়েসেবল কিওয়ার্ড সিলেক্ট করতে চাই, যে কিওয়ার্ড মার্কেটিং এজেন্সি অথবা সার্ভিস প্রোভাইডার, এটা নিতে পারি। তারপরে ওয়েব এজেন্সি, হ্যাঁ এটাও নিতে পারি। ওয়েব এজেন্সি, বেস্ট ইন্টারনেট মার্কেটিং কোম্পানি, হ্যাঁ এটাও নেওয়া যায়। মার্কেটিং এজেন্সি, ওয়েবসাইট নেওয়া যায়। হ্যাঁ B2B ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটাও নেওয়া যায়। ডিজিটাল মার্কেটিং কোম্পানি, ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটিং, এটাও নেওয়া যায়। এসইও ডিজিটাল মার্কেটিং কোম্পানি, ডিজিটাল কোম্পানি, এইরকম করে যখন আমি চুজ করব কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো আমি এখান থেকে এই যে কপি করতে পারবো। এখান থেকে ভাইয়া আপনি কি আপনার স্ক্রিন শেয়ারিং বন্ধ করেছেন? আরে কেন না তো আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। কেন? সবাই দেখতে পাচ্ছে। না দেখা যাচ্ছে আপু। দেখা যাচ্ছে তো। তাহলে keywordtool.io এর মতন এখান থেকে আমি চয়েস করতে পারবো কোন কিওয়ার্ডটা নিতে চাই, সিলেক্ট করে নিতে পারবো। আমি এখান থেকে যদি একটু সময় দিয়ে যদি এখান থেকে খালি সবই যদি গণহারে ডাউনলোড করে তাহলে কোনো লাভ নেই। গণহারে ডাউনলোড করে এখান থেকে এখানে সবই ডাটা আপনি দেখতে পারবেন। তাহলে গণহারে ডাউনলোড করার কোনো দরকার আছে? গণহারে ডাউনলোড করার কোনো দরকার নেই। এখান থেকে আপনি আপনার চয়েসেবল যে কিওয়ার্ড আপনার সাথে যায়, আপনার টপিক সিলেক্টেড। এখন আপনারা মনে হয় আমি এখন আপনাদেরকে বোঝাইতে পারছি যে আসলে কোন কিওয়ার্ডটা আপনার জন্য রিলেটেড কিওয়ার্ড আর কোন কিওয়ার্ডটা রিলেটেড কিওয়ার্ড না, এই কনসেপ্টটা হয়তো আমি আপনাদেরকে বোঝাইতে পারছি। জি ভাই 800 থেকে 1k আর 45 বিলো। হ্যাঁ ওটা আসতেছি ভাই, ওটার জন্য একটু কষ্ট করতে হবে, ওটার জন্য একটু ওয়েট করতে হবে। ওটা ওটার জন্য একটু ওয়েট করতে হবে। তো দেখেন এখানে তাহলে কি হলো, এখান থেকে আমি চয়েসেবল কিওয়ার্ডগুলো এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে ডাউনলোড কিওয়ার্ড আইডি আছে না, এই যে ডাউনলোড কিওয়ার্ড আইডি বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনে ক্লিক করলে এখানে সিএসভি বা অথবা গুগল শিট দুইটার একটাতে আপনি ডাউনলোড করতে পারবেন। সিএসভি অথবা গুগল শিট দুইটার একটাতে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আপনি যদি চান সিএসভি তে ডাউনলোড করে নেবেন। এখানে সিএসভি সিলেক্ট করলে হচ্ছে যে অপশন দেখাই দিবে আপনাকে কোথায় কোথায় ডাউনলোড করতে চান। আপনি অপশন চলে আসবে প্রিপেয়ারিং ডাউনলোড রিপোর্ট, এই যে আসতেছে চলে আসতেছে এই যে আমি এখান থেকে চাইলে এখানে ডাউনলোড করে নিতে পারবো। আমি এখন ডাউনলোড করতে চাচ্ছি না। আচ্ছা তারপরে এখানে দেখেন সার্চ নেটওয়ার্ক। সার্চ নেটওয়ার্কের মধ্যে কি আছে? সার্চ নেটওয়ার্কের মধ্যে এটা ল্যাঙ্গুয়েজ লোগো সেটা দেখেন। এই যে এখানে দেখেন ডিউরেশন, এখানে আপনি কত থেকে কত, আপনি যদি 1 ইয়ারের চান তাহলে 1 ইয়ারের চান, তাহলে 1 ইয়ারের আপনি আরো যদি চান 1 ইয়ারের বা 12 মান্থের বেশি যদি আপনি চান, অল अवेलेबल আছে। অল अवेलेबल মানে যত এই পর্যন্ত যত এই কিওয়ার্ড রিলেটেড, মানে আপনি যদি লাস্ট 1 ইয়ারের ডাটা চান তাহলে লাস্ট 1 ইয়ারের আপনি ফিল্টারিং করে দিতে পারবেন। আপনি যদি চান যে না তারপর হচ্ছে ইয়া করতে চান, কি বলে হচ্ছে যে আপনি নির্দিষ্ট কিছু 2 মাস 3 মাস 1 মাস 7 দিন 10 দিন এরকম, যদি এইরকম 7 দিন বা 10 দিনে কোন কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোন কিওয়ার্ড দেখি, এই মাসে ডাটা দেখি, লাস্ট মান্থের ডাটা, লাস্ট মান্থে কিওয়ার্ডের ডাটা, লাস্ট মান্থে কিওয়ার্ডের ডাটা, লাস্ট মান্থে যদি কিওয়ার্ডের ডাটা বের করতে চান তাহলে লাস্ট মান্থের এখান থেকে সিলেক্ট করে দিবেন। লাস্ট মান্থে কিওয়ার্ডের ডাটা চলে আসবে। 24 মান্থ, হ্যাঁ লাস্ট 24 মান্থ 2 বছরের ডাটা দেখতে চাইলে 2 বছরের ডাটা চলে আসবে। এরকম করে আপনি এখান থেকে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে দিতে পারবেন। তবে 1 ইয়ারের ডাটা ইজ দ্য বেস্ট অ্যানসার। 1 ইয়ারের ডাটা যদি আপনি দেখতে পারেন তাহলেই এনাফ, আর লাগবে না। আচ্ছা এখন এখানে আরেকটা কথা বলি। কিওয়ার্ডের দুইটা পার্ট, কিওয়ার্ড দুই রকম হয়, 3 রকম হয়, সরি 2 রকমই হয়। এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড আর একটা হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড। দুইটা কিওয়ার্ডের একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, একটা হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড। এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড মানে হচ্ছে একদম হুবহু এই কিওয়ার্ড, এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। আর ব্রড ম্যাচ কিওয়ার্ড হচ্ছে সিমিলার টাইপের কিওয়ার্ডগুলোকে ব্রড ম্যাচ কিওয়ার্ড বলে। এই কিওয়ার্ড থাকবে বাট এই কিওয়ার্ডের আশেপাশে যে কিওয়ার্ডগুলো এই কিওয়ার্ডগুলোকে ব্রড ম্যাচ কিওয়ার্ড বলে। কিওয়ার্ডের দুইটা পার্ট, একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, একদম হুবহু যে কিওয়ার্ডটা সেটাকে বলা হচ্ছে এক্সাক্ট ম্যাচ
কিওয়ার্ড, আরেকটা হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড যেটা হচ্ছে আশেপাশে ওই কিওয়ার্ডের আশেপাশে যেসব কিওয়ার্ড ওই কিওয়ার্ডগুলোকে আমরা ব্রড ম্যাচ কিওয়ার্ড বা সিমিলার কিওয়ার্ড যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড বলে। কিওয়ার্ডের এরকম দুইটা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড আর ব্রড ম্যাচ কিওয়ার্ড। তাহলে এইখান থেকে আপনারা তাহলে এইখান থেকে আমরা কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করব। আচ্ছা এখান থেকে আমি কিছু কিওয়ার্ডের আইডিয়া নেই। মার্কেটিং কোম্পানি, অনলাইন মার্কেটিং কোম্পানি, মার্কেটিং এজেন্সি, কন্টেন্ট মার্কেটিং এজেন্সি, ইন্টারনেট মার্কেটিং, বেস্ট ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল ওয়েবসাইট লাগবে না, ইন্টারনেট সার্ভিস মার্কেটিং, অনলাইন মার্কেটিং, বেস্ট ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল top agencies, content marketing service agencies, digital agencies, top service company, আচ্ছা ডিজিটাল মার্কেটিং এজেন্সি এই কিওয়ার্ডটা কে ইউজ করবে বলেন তো? এটা আগে আপনাদের জানা দরকার। এটা আগে আপনাদের জানা দরকার। এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি এই যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা কে ইউজ করবে? মানে কোন সেক্টরের লোক, কোন সেক্টরের লোক দেবে না ভাই বায়ার অ্যাডভার্টাইজমেন্ট দিবে সবই ঠিক আছে, কিন্তু কোন সেক্টরের লোক ইউজ করবে, কোন ক্যাটাগরির লোক ইউজ করবে, কার এই কিওয়ার্ডটা প্রয়োজন এটা তো আগে আপনাদের বোঝা দরকার। এই কিওয়ার্ডটা কার প্রয়োজন, এই কিওয়ার্ডটা কার প্রয়োজন এটা আমাদের দরকার। ভাই বিজনেসম্যান কোন বিজনেসম্যান ভাই এটা যারা ধরেন বিভিন্ন রকম ব্যবসা প্রতিষ্ঠান যাদের আছে তার ভিতরে দরকার হতে পারে। এজেন্সির মাধ্যমে সে কোনো অ্যাড রান করাবে বা কোনো ক্যাম্পেইন রান করাবে। আপনাদের অ্যানসার কিছুটা হয়েছে 50% আর 50% এখনো বাকি আছে। ভাইয়া সার্ভিস যারা প্রোভাইড করবে, কি সার্ভিস প্রোভাইড করবে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত সার্ভিস ওর একটা এজেন্সি ওপেন করে। এক্স্যাক্টলি ইয়েস যারা সার্ভিস প্রোভাইড করবে এবং হচ্ছে যারা সার্ভিস নিবে এই দুইটা পার্সনেরই কিন্তু এই কিওয়ার্ডটা প্রয়োজন। এখন আপনাকে বুঝতে হবে এই কিওয়ার্ডটা কে ইউজ করবে, যে সার্ভিস প্রোভাইড করবে কেন এই কিওয়ার্ডটা সে ইউজ করবে, এই কিওয়ার্ডটা দিয়ে কেন সে এই কিওয়ার্ডটাকে ইউজ করবে, তার কারণ হচ্ছে এই কিওয়ার্ডটা দিয়ে যে সার্ভিস নিবে সে কিন্তু এই কিওয়ার্ডটা দিয়ে খুঁজবে, কারণ সে চাবে এজেন্সি বা যে বিজনেসম্যান সে চাবে কাস্টমাররা যে কিওয়ার্ড দিয়ে খুঁজতেছে সেই কিওয়ার্ড দিয়ে যেন তার কোম্পানিটা ওই কাস্টমারের সামনে শো করে, তাহলেই তো সে দেন ওখান থেকে কাস্টমার জেনারেট করতে পারবে। ঠিক কি না বল? আমি কি ঠিক বললাম? ঠিক ভাইয়া, ঠিক এই কনসেপ্টটা আপনাদের আগে ক্লিয়ার করতে হবে যে আসলে কিওয়ার্ড যে আইডিয়া জেনারেট করতেছে, কিওয়ার্ড যে রিসার্চ করতেছে, কিওয়ার্ড কে আইডিয়া জেনারেট করতেছে বা কার প্রয়োজন এটা আগে আপনাকে বুঝতে হবে, এবং কে খুঁজতেছে মানে দাতা এবং গ্রহীতা, কে দাতা আর কে গ্রহীতা, কে নিচ্ছে আর কে দিচ্ছে, কে বিজনেস করতেছে আর কে সার্ভিস নিচ্ছে। এই জিনিসগুলো এই কনসেপ্টগুলো আপনাদের মার্কেটিং এ যেহেতু আসছেন এই কনসেপ্টগুলো কিন্তু আপনাদেরকে ক্লিয়ার থাকতে হবে যে আমি কাকে সার্ভিস দিচ্ছি আর আমার কে সার্ভিস দিচ্ছে। আমরা ফ্রিল্যান্সার, আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা চলে যে মিডল ম্যান হিসেবে কাজ করব। আমরা যেহেতু আমাদের যতক্ষণ পর্যন্ত না একটা কোম্পানি হইছে বা আমরা নিজেরা যতক্ষণ পর্যন্ত একটা এজেন্সি হইছি বা আমরা নিজেরা যতক্ষণ পর্যন্ত একটা টিম হইছি বা ফার্ম হইছি, আমরা যতক্ষণ না পর্যন্ত একটা ইন্ডিভিজুয়াল কোম্পানি হইছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু মাঝখানে থার্ড পার্টি হিসেবে কাজ করব। সেটা কিভাবে? এজেন্সি আর হচ্ছে এই কিওয়ার্ডের আইডিয়াটা জেনারেট করব। এটা আমি জেনারেট করে কাকে দেব? এজেন্সিকে দেব, যে এজেন্সি ওনার তাকে দিব যে তুমি এই ডিজিটাল মার্কেটিং এজেন্সির এই কিওয়ার্ড গুলো নিয়ে তুমি কাজ করো, এই কিওয়ার্ড গুলো নিয়ে এসইও করো, এই কিওয়ার্ড গুলো নিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করো, এই কিওয়ার্ড গুলো নিয়ে ইউটিউবিং করো, এই কিওয়ার্ড গুলো নিয়ে ব্লগ করো। তাহলে কি হবে? তোমার কাস্টমাররা যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস খুঁজতেছে তারা এই কিওয়ার্ড দিয়ে খুঁজতেছে। তুমি যখন এই কিওয়ার্ড দিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবা, ইউটিউবিং করবা, ব্লগিং করবা, তারপরে ইমেল মার্কেটিং করবা, তাহলে দেখবা যে তুমি খুব তাড়াতাড়ি তোমার কাস্টমারের কাছে পৌঁছে যেতে পারবা। যখন তুমি কাস্টমারের কাছে পৌঁছে যাবে তখন তুমি তাড়াতাড়ি ওখান থেকে মানি জেনারেট করতে পারবা। আমি আপনাদেরকে বলছি আমি কিওয়ার্ড ইজ ইকুয়াল টু মানি ইজ ইকুয়াল টু আবার দিয়ে দিল কিওয়ার্ড ইজ ইকুয়াল টু ট্রাফিক ইজ ইকুয়াল টু হচ্ছে মানি। ঠিক আছে, তো আমরা এখানে বুঝতে হবে আমাদেরকে যে আমরা কোন কিওয়ার্ড নিয়ে সার্চ করতেছি, মানে কোন কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করছি, আই কিওয়ার্ড কার প্রয়োজন, কে সার্ভিস নিবে আর কে সার্ভিস দিবে। এই জিনিসগুলো কিন্তু আপনাদের কনসেপ্ট ক্লিয়ার কনসেপ্ট থাকা প্রয়োজন। এই জিনিসগুলো নরমাল কনসেপ্ট, এই জিনিসগুলো একটু মাথা কাটায় বুঝে নেবে। এইখান থেকে আমি কিছু স্পেসিফিক কিওয়ার্ড আইডিয়া জেনারেট করছি। এই কিওয়ার্ডগুলো এখান থেকে আমি সেভ করে নিব।
কিওয়ার্ডের আইডি এখন সেভ করে নিব, সেভ হও তাড়াতাড়ি। আপনি যে সেখানে আপনি গিয়ে দিলে তো তাড়াতাড়ি, সময় কেন দৌড়ায়, সময় খালি দৌড় মারে। জিনটা ভাইয়া ছোট হয়েছে তো এর জন্য। ভাইয়া বলিয়েন না, আমার তো মধ্যে মাঝে মাঝে মনে হয় ঘুম থেকে উঠি আর ঘুমাইতে যাই দেখি 2টা বাজে। এটা কেমন ধরনের কথা? কোন দিক দিয়ে যে সময় পার হয়ে যায়। আচ্ছা তাহলে আমাদের যে দুইটা অপশন ছিল, আমাদের যে দুইটা অপশন ছিল কিওয়ার্ড প্ল্যানারে, গেট সার্চ ভলিউম আর ডিসকভার নিউ কিওয়ার্ড। এই দুইটার একটা অপশন সম্পর্কে আমাদের মোটামুটি সবার একদম ক্লিয়ার ধারণা হয়ে গেছে। মোটামুটি সবাই ক্লিয়ার ধারণা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখেন এইখানে মোটামুটি যেহেতু আমাদের এই দুইটার একটা সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে, ডিসকভার নিউ কিওয়ার্ড। ডিসকভার নিউ কিওয়ার্ড তাহলে কি? আমরা কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করলাম, ফ্রি কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করছি, কিন্তু এখন এইখানে এসে শুধু নিজের পছন্দ মতন হইলে হবে, নিজের পছন্দ মতো হইতে হবে। আবার এভারেজ মান্থলি কম্পিটিশন থাকতে হবে একটা লিমিটের মধ্যে, আবার কম্পিটিশন থাকতে হবে আমার একটা লিমিটের মধ্যে। এখান থেকে যদি এখানে আরেকটা কথা বলে নেই, এই টুলস এর মধ্যে থেকে যখন আপনারা যে কিওয়ার্ডটা চুজ করবেন, সবগুলো কিওয়ার্ডের কম্পিটিশন যেসব কিওয়ার্ডের লো আর মিডিয়াম দেখাবে ওই কিওয়ার্ডগুলো চুজ করবেন। যেই কিওয়ার্ডগুলো হাই লেখা থাকবে ওই কিওয়ার্ডগুলোর ধারের আশেপাশে কখনো যাবেন না। এই কিওয়ার্ডগুলো আপনাদের জন্য প্রফিটেবল না, কারোর জন্য প্রফিটেবল কিওয়ার্ড না। যেসব কিওয়ার্ডের সার্চ ভলিউম কম্পিটিশনটা লো আর মিডিয়াম দেখাবে সেই কিওয়ার্ডগুলো না, লোটাই নেওয়ার চেষ্টা করবেন এবং এই পাশে দেখবেন যেন 1k প্লাস এর আশেপাশে থাকে, 1k এর আশেপাশে থাকে। ওই কিওয়ার্ডগুলো নিয়ে হচ্ছে যে আমরা কাজ করব, ওই কিওয়ার্ডগুলো নিয়ে আমাদের জন্য প্রয়োজন। ক্লিয়ার? আচ্ছা জি, আচ্ছা এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি দেখি কোথায় গেল আমার ডাউনলোড ফাইল। আমার তো এক্সেল নাই। গুগল শিট ইউজ করতে এক্সেলই ডাউনলোড দেওয়া হয় না, বিরক্ত লাগে এক্সেল ডাউনলোড দিতে। ওপেন হওয়ার কথা। একটু দাঁড়ান দেখি ওপেন হয় নাকি। ওপেন উইথ কোথায়? ওপেন উইথ নাই, ওপেন উইথের কোনো অপশন নাই। আচ্ছা আমি যে গুগল শিট ওপেন করতেছি, দেখা যাক এখানে কি কি পাওয়া যায়। আমার এটার প্রয়োজন আছে, আমার এইটার প্রয়োজন নেই, কারেন্সি এভারেজ মান্থলি সার্চ এটা আবার এখানে নাই লিখছে, আবার মিনিমাম আর ম্যাক্সিমামও দিছে, আবার মিনিমাম দিছে, ম্যাক্সিমাম দিছে, কম্পিটিশন না, কম্পিটিশনও দিছে। বলছিলাম না এক্সেলে ডাউনলোড করলে হচ্ছে যে আপনার কম্পিটিশন দিবে, কম্পিটিশন এক্সাক্ট ভ্যালু দিবে দিবেন। দেখছেন এখানে কম্পিটিশন এক্সাক্ট, এখানে হাই লো মিডিয়াম লেখা আছে। বলছিলাম না মিডিয়াম 45 এর আশেপাশে দেখেন, মিডিয়াম 45 এর আশেপাশে দেখছেন কম্পিটিশন এক্সাক্ট নাম্বার দিছে। এক্সেলে ডাউনলোড করলে কম্পিটিশন গুলোর এক্সাক্ট নাম্বার দেয়। দেখিতে পারিয়াছেন এক্সেলে ডাউনলোড করলে কম্পিটিশনের এক্সাক্ট নাম্বার দেয়।
এই যে 564টাই আছে 564টাই আছে 564টাই আছে 564টাই আছে হাই দেখি একটা হাই হাই দেখি একটা হাই হাই কোথায় হাই 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 কোথায় হাই হাই কোথায় হাই কোথায় লেট হাই তো আছে একটা তো হাই আছে হাই তো আছে একটা তো হাই আছে একটা তো এই হাই আসছিল তো ডিসকানেক্ট এই যে দেখেন হাই এই যে দেখেন হাই এই যে হাই হাই 75 হাই 75 হ্যাঁ কি হাই 75 হাই 75 আমরা দেখতে পারবো জানো হ্যাঁ yes exactly আচ্ছা দেখেন এভারেজ মান্থলি সার্চ এই যে দেখেন এখানে এভারেজ মান্থলি সার্চ যেটা এখানে দেখাচ্ছে এই যে 1k 10k দেখাচ্ছে সেটা দেখেন এখানে এক্সাক্টটা দেখাচ্ছে এভারেজ মান্থলি সার্চ মিনিমাম কত হয় ডিজিটাল মার্কেটিং এজেন্সির মিনিমাম হয় 10000 সর্বোচ্চ হয় 1 লাখ 1 লক্ষ মিনিমাম 10000 থেকে 1 লক্ষ আমি আপনাদেরকে বলছিলাম মিনিমাম 1000 হতে হবে 1000 এর উপরে যা হয় এই যে যেমন এটা 33 এই যে যেমন এটা 33 এটা দেখেন আমি বলছিলাম 45 এর নিচে এটা 33 1 লক্ষ 10000 মোটামুটি একটা মোটামুটি না বেস্ট কিওয়ার্ড এটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস এটা আমি বলছিলাম যে 1k এর উপরে মিনিমাম 1k হইতে হবে এভারেজ মান্থলি সার্চ ভলিউম সার্চ ভলিউম হইতে হবে 1k এর উপরে দেখেন এটা 10000 এর উপরে আছে এবং কম্পিটিশন বলছিলাম 33 সরি 45 বিলো 45 দেখেন এটা এখানে 33 আছে ঠিক আছে তো এক্সেলে ডাউনলোড করলে এরকম আপনারা এখানে এক্সাক্ট ভ্যালুটা পেয়ে যাবেন যে কিওয়ার্ডটা আপনি চুজ তারপরে এখানে আরো কিছু ডাটা দিবে তারপরে এখানে আরো কিছু ডাটা দিবে যে ডাটাগুলো আপনাদের এই পরবর্তী ডাটাগুলো আসবে না পরবর্তী ডাটাগুলো দরকার নেই এই যে এটা হচ্ছে সিপিসি কি জানেন সিপিসি বুঝাইতে গেলে খবর আছে সিপিসি কালকে বোঝাবো না কস্ট পার ক্লিক এই জিনিসটা কি বোঝেন কস্ট পার ক্লিক হচ্ছে ওই যে না ভাইয়া কস্ট পার ক্লিক মানে হচ্ছে যে এই কিওয়ার্ড দিয়ে ওই যে কিছুক্ষণ আগে আহনাফ শান্ত ভাই স্ক্রিন শেয়ার করেছিল স্ক্রিনের মধ্যে উনি যখন কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ দিয়েছে তখন ফার্স্টে চারটা রেজাল্ট ছিল এডি অ্যাড লেখা ছিল ওই চারটা রেজাল্টের সামনে জি আহনাফ শান্ত ভাই যে ডিজিটাল গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করছিল ওই কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমি যখন গুগলের মধ্যে ওই রকম করে অ্যাড রান করব অ্যাড ক্যাম্পেইন রান করব তখন ওই অ্যাডগুলোর মধ্যে কেউ যদি একটা করে ক্লিক দেয় তাহলে প্রত্যেকটা ক্লিকের জন্য আমার অ্যাকাউন্ট থেকে আমি যদি অ্যাড রান করি আমার এই অ্যাড ম্যানেজার থেকে বা গুগল অ্যাডস থেকে এই যে গুগল অ্যাডস থেকে আমি কিওয়ার্ড রিসার্চ করতেছি না এই গুগল অ্যাডস থেকে কিন্তু অ্যাড ক্যাম্পেইনই রান করতে হয় মূলত যখন অ্যাড ক্যাম্পেইন রান করব তখন ওই গুগলের সার্চ রেজাল্টের মধ্যে আমার ওই অ্যাডটা শো করবে যখন ওই অ্যাডটা শো করবে এই অ্যাডের মধ্যে কেউ যদি ক্লিক দেয় তাহলে পার ক্লিকে গুগল আমার কাছ থেকে মিনিমাম 47 সেন্ট করে কেটে নেবে বা সর্বোচ্চ $10 পর্যন্ত কাটতে পারে একটা ক্লিকে আমার অ্যাকাউন্ট থেকে গুগল 47 সেন্ট অথবা $10 পর্যন্ত কেটে নেবে যে অ্যাড রান করবে তার তো আমি আমার যেহেতু অ্যাড ক্যাম্পেইন আমি যেহেতু অ্যাড রান করব তার মানে আমার অ্যাকাউন্ট থেকে আমি যখন অ্যাড রান করব তখন আমার অ্যাকাউন্ট থেকে 47 সেন্ট থেকে $10 পর্যন্ত কেটে পার ভিজিটর ক্লিকে এটা হচ্ছে সিপিসি কস্ট পার ক্লিক ঠিক আছে মানে ভাই সে দেখতে পারবে কিন্তু ক্লিক করলে টাকাটা কাটবে ডলারটা কাটবে কে দেখতে পারবে কে ক্লিক করলে টাকা কাটবে আপনি কিছুই বুঝেন নাই ক্লিয়ার করেন আমি বলছি কি যে আমি যখন আমরা সার্চ দিলাম তখন তো চারটা অ্যাড শো হয়েছে ওটা তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যদি আমাদের ঢুকে ক্লিক করি তাহলে আমার যেটা যে রান করাবে তার আপনি ডিজিটাল মার্কেটার আপনি কিন্তু অ্যাড ক্যাম্পেইন রান করবেন অন্য কেউ কিন্তু অ্যাড ক্যাম্পেইন রান করবে না যারা মার্কেটার তারাই অ্যাড ক্যাম্পেইন রান করে যারা ভিজিটর নরমাল ভিজিটর যারা তারা কিন্তু সেই অ্যাডে ক্লিক করে বা সেই সার্চ রেজাল্টে ক্লিক করে তাহলে যেহেতু আমরা অ্যাড ক্যাম্পেইন রান করব পরবর্তীতে যখন আমরা বড় মার্কেটার হয়ে যাব তখন আমরা গুগল অ্যাডওয়ার্ডস ইউজ করে ক্যাম্পেইন রান করব যখন ক্যাম্পেইন রান করব তখন এরকম অ্যাড রেজাল্ট শো করবে তার মানে আপনি দেখাই দেন মানে মুখ দিয়ে বললে আপনারা কম বুঝবেন দেখালে ভালো বলতেন এই যে দেখেন অ্যাড আসছে
এই যে দেখেন অ্যাডে যখন ক্লিক করব আমি, এই অ্যাডে যখন ক্লিক করব আমি, এই অ্যাডে ফার্স্ট পজিশনে দেখেন 4টা পজিশনে অ্যাড আসবে। 4টা না, একটাই আসছে। 4টা না, তার মানে একটাই এই আসছে। এরিয়ার মধ্যে একটাই অ্যাড তার মানে এই এরিয়ার মধ্যে একটাই অ্যাড আছে। এই অ্যাডের মধ্যে যখন আমি ক্লিক করব, এই অ্যাডের মধ্যে ক্লিক করার কারণে একটা ক্লিকে আমার যেহেতু অ্যাড ম্যানেজার যাদের তারাই কিন্তু অ্যাড রান করে। অ্যাড ম্যানেজার যেহেতু আমরা মার্কেটার, আমাদের অ্যাড ম্যানেজার, আমরাই অ্যাড রান করব। আমরা যখন গুগলে অ্যাড রান করব তখন গুগলে এইরকম করে আমার অ্যাড